আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। আর আজ আমি একটি চাইনিজ অ্যানিমে এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে সিজার 7। তো অ্যানিমে শুরুতে আমরা থেকে এই অ্যানিমে মেন ক্যারেক্টার 7কে দেখানো হয়, যে নিজের টার্গেটটিকে চিহ্নিত করে এরপর সে তার টার্গেটটিকে মেরে ফেলে। এই পরিবর্তে সে অনেক টাকা পায়। তবে 7 ওই লোকটিকে মেরে ফেলে যেই লোকটি তাকে টাকা দিছিল, কারণ তাকে মারার পরিবর্তে সে আরও বেশি টাকা পেত। তবে পরক্ষণে আমরা দেখি এইসব 7 কল্পনা করছিল এবং তার পাশে একটি মুরগি ছিল যার নাম ছিল ডেবো, এবং তারা দুইজন এখানে একটি রামেন স্টোর চালাচ্ছিল। হঠাৎ করে ডেবো বলে উঠে, এখন থেকে তুমি একটি কিলার হবে, কারণ কিলিংয়েই অনেক বেশি টাকা পাওয়া যায়। এবং এখানে ডেবো 7কে তার একটি ইনভেনশন দেয়, যার মাধ্যমে 7 যে কোনো জিনিসে ট্রান্সফর্ম হতে পারবে। এবং এখানে আমরা জানতে পারি যে 7 এটার স্মৃতিশক্তি মনে ছিল না, অর্থাৎ সে কে কোথায় থেকে এসেছে সেটা 7 কিছুই জানতো না। কিছুক্ষণ আগেই ডেবো 7কে পেয়েছিল এবং তখন থেকে ডেবো 7কে নিজের সাথেই রেখে দিয়েছে। এখানে ডেবো কিলার ব্যাপারে একটু ধারণা দেয় যে এই জগতে দুই ধরনের কিলার আছে। একদল হচ্ছে যারা সরকারের পক্ষ থেকে কাজ করে এবং আরেকটি দল নিজের ইচ্ছা মতো কাজ করে, এবং টপ 10-এ থাকা কিলার পাওয়ার এক্সট্রিম লেভেলেই হয়, অর্থাৎ তার সব থেকে শক্তিশালী হয়। এখানে তাদের কাছে আরও একটি মুরগি ছিল যার নাম ছিল চাউমিন। এখানে ডেবো 7কে বলে যে এখন তুমি একটি কিলার হয়ে গেছো, আমাদের প্রথম মিশন হচ্ছে সেই রেস্টুরেন্টে একটি বিয়ে হচ্ছে এবং তোমার কাজ হচ্ছে বইয়ের মাথায় চুল কেটে নিয়ে আসতে হবে। আসলে যার বিয়ে হচ্ছিল তাই এক্স বয়ফ্রেন্ড তাদেরকে এই মিশন দিয়েছিল। তো 7 তার চুল কেটে নেয় যার বিয়ে হচ্ছিল, তখন তাদেরকে সেখান থেকে পালাতে হয়। মাঝপথে ডেবো 7 আলাদা হয়ে যায় এবং এখানে 7 একটি রোবটের সাথে ধাক্কা খায়। যখন সেই রোবটটি 7কে অ্যানালাইজ করে যে সে একটি কিলার, তখন সে 7কে মেরে ফেলতে যায়। তবে 7 নিজেকে ডিফেন্ড করে। তবে তখন সেখানে একটি মেয়ে এসে সেই রোবটটিকে ধ্বংস করে দেয় এবং এই মেয়েটি কিলার র্যাঙ্কেই 37 লেভেলে আছে। এখানে 7-এর কাছে একটি টোকেন ছিল এবং সেই টোকেনটিকে দেখে 13 বলে, তুমি কোথায় থেকে কিলার নিয়ে টোকেন পেয়েছো? তবে তখন সেই রোবটটি নিজেকে সেলফ ডিস্ট্র্যাক্ট করে দেয়, যার ফলে সেখানে একটি ব্লাস্ট হয়। তবে 13 সেই জায়গা থেকে সরে গেছিল, এই জন্য সে বেঁচে যায় এবং 7ও চাউমিনের সাহায্যে সেখান থেকে বেঁচে যায়। এরপর ডেবো এবং 7 একটি চুল কাটার দোকান দেয় এবং এই পাশাপাশি তারা কিলারে কাজও করবে। এই পরবর্তী সিনে একটি ক্যাট যার নাম মিয়াও কিটি, সে এখানে কথা বলছিল যে তারা কুকুরদের লিডাই ম্যাড বাপকে কিভাবে মারবে। তো এখানে একটি বিড়াল সাজেশন দেয় যে তাদেরকে কিলারকে ভাড়া করা উচিত। তো তারা এখানে 7কে ভাড়া করে এবং তাকে ম্যাড বাপকে মারায় কাজ দেওয়া হয়। তো এখানে 7 কুকুরদের রূপ ধরে তাদের এলাকাতে যায়। তবে কিছুক্ষণ পরেই কুত্তাগুলো বুঝতে পারে যে এটি একটি মানুষ এবং 7ও তার আসল রূপে চলে আসে এবং সে ম্যাড বাপের উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে ম্যাড বাপ তার ফাইটিং মুডে এসে 7-এর উপরে অনবরত আক্রমণ করতে শুরু করে দেয় এবং এখানে 7-এই তার অতীতে কথা মনে পড়তে থাকে এবং হঠাৎ করে সে আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং সে ম্যাড বাপের গিটারটিকে ভেঙে ফেলে। তবে এই পরক্ষণে সে আবার নর্মালও হয়ে যায় এবং এইবার ম্যাড বাপ তার উপরে চড়াও হয়। তবে এই পয়সে 7-এর কাছে তার ছবি দেখে বুঝে যায় যে মিয়াও কিটি তাকে পাঠিয়েছে তাকে মারার জন্য। এরপর ম্যাড বাপ তাই দুঃখের গল্প তাদেরকে শোনাতে থাকে যে সে অতীতে মিয়াও কিটির সাথে দেখা করেছিল এবং তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব বলতে তা একে অপরকে ভালোবাসতো। তবে এরপর একদিন ম্যাড বাপ এটি জানতে পেরেছিল যে কুকুর এবং বিড়াল একসাথে বাচ্চা জন্ম দিতে পারে না এবং মিয়াও কিটি বাচ্চা অনেক পছন্দ করত। এই জন্য ম্যাড বাপ একদিন তার জীবন থেকে সরে যায়। এই সব কিছু শুনে 7 ম্যাড বাপকে উপদেশ দেয় যে তাকে মিয়াও কিটিকে সবকিছু বলে দেওয়া উচিত। অন্যদিকে মিয়াও কিটি তাই বিড়ালের সেনা প্রস্তুত করছিল। তবে তখন সেখানে ম্যাড বাপ চলে আসে এবং সে গানের মাধ্যমে মিয়াও কিটিকে বুঝায় যে সে তাকে কেন চেয়েছিল। তো এখানে তাদের মাঝে ভুল বুঝাবুঝি সব সমাধান হয়ে যায়। তবে তখন সেখানে 13 চলে আসে এবং সে ম্যাড বাপকে মারার চেষ্টা করে, তবে মিয়াও কিটি তাকে বাধা দেয়। এখানে মিয়াও কিটি ম্যাড বাপকে পালিয়ে যেতে বলে এবং ম্যাড বাপও পালাতে শুরু করে। তবে 7 তাকে ধরে নেয়। তবে এরপরে আমরা দেখি যে সেটি আসলে ম্যাড বাপ ছিল না, সেটি আসলে 7 ছিল যে ম্যাড বাপে রূপ ধরেছিল। তবে এখানে তাও 13 7-এর উপরে আক্রমণ করছিল, এটা মনে করে যে হয়তো ম্যাড বাপ তাকে বোকা বানাচ্ছে। তবে এই লড়াই মাঝখানে 13-এই মুখোশ খুলে যায় এবং এখানে 13 বলে, এখন যায় আছে না যে তুমি ম্যাড বাপ কি না, তুমি আমার মুখ দেখে ফেলেছো, তো এখন তোমাকে মরতে হবে। তবে এখানে 7 স্টাইল মারছিল। তবে তখন 13 7-এর মুখে একটি লাঠি দেয়। এখানে 7 সাউফির মাধ্যমে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই মুরগিটার নাম হচ্ছে সাউফি।
আমি এই আগে তাই নাম ভুল বলছিলাম। তবে এখানে 13 তাদের উপরে নিনজা স্টার দিয়ে আক্রমণ করে এবং এই ফলে তারা দুইজনই নিচে পড়ে যায়। এখানে 13 তার চুলে লাগানো ওয়েপেনটির মাধ্যমে 7কে মারার চেষ্টা করে, তবে তখন 7 সেই অ্যাটাকটিকে ডজ করতে যায়, তখন তাদের মধ্যে এটা হয়ে যায়। তবে এই সুন্দর মুহূর্তটি বিনামূল্যে ছিল না, এই জন্য 7কে এই মূল্য দিতে হয়। যখন 13 আবার আক্রমণ করতে যায় তখন সেখানে সার্ফি চলে আসে এবং এখানে সার্ফি অন্য রূপে ট্রান্সফর্ম হয়ে গেছিল এবং তখন মিয়াওকিটিও তার গোটা সেনা নিয়ে সেখানে চলে এসেছিল। এই সব দেখে 13কে সেখান থেকে পালিয়ে যেতে হয় এবং এখানে 7 13কে বলে, আমার নাম 7, এই পরবর্তীতে দেখা হলে আমরা দুইজন ডেটে যাব। 7 এর নাম শুনে 13 বলে, আমি তোমার নাম মনে রাখবো। এই পরের দিনে চেয়ারম্যান 7 এই সেলুনে এসেছিল এবং সে এখানে একটি ছবি দেখায় এবং 7 সেই ছবি অনুযায়ী চেয়ারম্যানের চুল কেটে দেয়। তবে এখানে চেয়ারম্যান বলে, ভাই আমি তোকে এই লোকটিকে মায়ের কাজ দিতে এসেছিলাম, চুল কাটাতে না। এবং এখানে 7 এর চেহারা দেখার মতো হয়ে গেছিল। তো 7কে যেই লোকটিকে মারতে হবে সে চাড্ডি কালেক্ট করতে ভালোবাসে, অর্থাৎ আন্ডারওয়্যার, এবং তাই এই রকম অশ্লীল হারকাটের জন্য তাকে মারার আদেশ দেওয়া হয়েছিল। তো এখানে 7 আন্ডারওয়্যারে ট্রান্সফর্ম হয়ে যায় এবং সেই লোকটি 7কে একটি আন্ডারওয়্যার মনে করে তার সাথে বাড়িতে নিয়ে যায়। সেখানে 7 লোকটিকে মারার চেষ্টা করে, তবে সে তাকে মারতে পারে না। তবে তখন সেখানে চেয়ারম্যান এবং তার দুই সঙ্গী চলে আসে এবং তারা সেই লোকটি সংগ্রহ করা আন্ডারওয়্যারগুলোকে আগুনে পুড়িয়ে ফেলার জন্য এসেছিল। তবে তারা যখন এই কাজটি করতে যাবে তবে তখন 7 সেই আগুনটিকে তার মূত্র বিসর্জনের মাধ্যমে নিভিয়ে ফেলে এবং এখানে চেয়ারম্যান বলে, আমি জানতাম তুমি এই কাজটি হয়তো করতে পারবে না, এই জন্য আমি তোমার গায়ে ট্র্যাকার লাগিয়েছিলাম। তবে এখানে 7 বলে, সবাই ভিন্ন জিনিস সংগ্রহ করতে ভালোবাসে, তার চয়েসটি একটু অদ্ভুত বলে তাকে এইভাবে ট্রিট করা মোটেও ভালো না। তবে চেয়ারম্যান তার একটি কথাও শুনে না এবং চেয়ারম্যান এবং তার দুই সঙ্গী 7 এর উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে 7 তার স্পেশাল টেকনিকের মাধ্যমে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আসলে 7 তার প্যান্ট খুলে ফেলেছিল এবং তার অস্ত্র দেখে চেয়ারম্যান পালিয়ে গেছে। তবে যাই হোক, এখানে সেই লোকটি 7কে ধন্যবাদ জানায়। তো এরপর আমাদের একটি বৃদ্ধা মহিলার সিন দেখানো হয়, যে একটি লোকের সাথে ফ্রড করে অনেক টাকা কামিয়ে নেয় এবং 7কে এই মহিলাটিকে মারার অর্ডার এসেছিল, এই জন্য সেটাই পিছু করছিল। তবে সে এখানে একটি বাক্সে ট্রান্সফর্ম হয়েছিল এবং সেই বৃদ্ধাটি 7কে বাক্স মনে করে তাকে চ্যাপ্টা করে তার ব্যাগের ভিতরে নিয়ে নেয়। তবে এরপর 7 তার আসল রূপে এসে তাকে মারার চেষ্টা করে, তবে সে তাকে মারতে পারে না। ভাই কেমন কিলাই, একটা মানুষও মারতে পারছে না। বাট এনিওয়ে, সেই বৃদ্ধা মহিলাটি তার নাতিকে স্কুল থেকে নেওয়ার জন্য এসেছিল এবং সে এখানে দেখে তার নাতির চুল অনেক বাজেভাবে কাটা হয়েছে। তো এখানে তার নাতি বলে যে 7 তার চুল এইভাবে কেটেছে। এটা শুনে তো সেই বৃদ্ধাটি আরো বেশি এগে যায় এবং এখানে 7-এও মনে পড়ে যে সেই ছেলেটির বাবা তার মাকে হত্যা করার জন্য বলেছিল। তবে অন্যদিকে দেব সেই বৃদ্ধার নাতির উপরে তীর দিয়ে আক্রমণ করে দেয় এবং তার নাতিকে বাঁচানোর জন্য বৃদ্ধা সেই তীরগুলোর সামনে চলে আসে। তবে এখানে 7 তার অ্যাটাকটিকে ব্লক করে নেয়। এরপর সেই বৃদ্ধা তার নাতিকে নিয়ে তার ছেলের বাড়িতে যায় এবং অন্যদিকে দেব 7কে বলছিল যদি এইরকমটাই চলতে থাকে তাহলে তারা নিজের সেলুনেই খরচও দিতে পারবে না। এই পরবর্তী দৃশ্যে আমাদেরকে কোলা নামে একটি মেয়েকে দেখানো হয় এবং 7 তাকে মারতে এসেছিল। তবে এখানে কোলা বলে যে সে যদি তার ইচ্ছাগুলো পূরণ করে তো 7 তাকে মারতে পারবে। তো 7ও তার শর্তে রাজি হয়ে যায়। এখানে কোলার ইচ্ছা ছিল যে এক নিঃশ্বাসে কোকা কোলার বোতল শেষ করায়, তাই এই ইচ্ছাটি পূরণ হয় এবং আরেকটি ইচ্ছা ছিল একটি লোককে ন্যাংটা করে শহরে ঘুরে বেড়ানো এবং তার ভিডিও করা। এই ইচ্ছাটিও পূরণ হয়। তাই আরেকটি ইচ্ছা ছিল একটি দামি রেস্টুরেন্টে টাকা না দিয়ে খাবার খাওয়া। এই ইচ্ছাটিও পূরণ হয় এবং আরেকটি ইচ্ছা ছিল একটি নার্সের পিছনে ইনজেকশন ঢুকিয়ে দেওয়া। এই ইচ্ছাটিও পূরণ হয় এবং আরেকটি ইচ্ছা ছিল যে সে একটি সিংহের পিঠে ঘুরতে চায়। তবে এখানে 7 একটি সস্তা সিংহ হয়ে তার ইচ্ছাটিকে পূরণ করে। আরেকটি ইচ্ছা ছিল স্কাই ডাইভিং করা। 7 এটার জন্য একটি সস্তা জোগাড় লাগায়। এই পরবর্তী দৃশ্যে তারা দুইজন বিচে ছিল এবং এখানে কোলা বলছিল যে তার শেষ ইচ্ছা হচ্ছে বেঁচে থাকা এবং জীবনটিকে ভালোভাবে উপভোগ করা। তবে এখানে 7 রেগে গেছিল। তবে এখানে কোলা তার উইংটিকে হটায় এবং সেইখানে বলে যে তার ক্যান্সার আছে এবং সেই আসলে 7কে ভাড়া করেছিল, কারণ হসপিটালে বেডে মরার থেকে একটি কিলারের হাতে মারা বেশি ভালো। তো এখানে কোলা 7কে তাকে মেরে ফেলতে বলে এবং 7ও এটাই করতে যায় এবং কোলা তাই আগের কথাগুলো মনে পড়ে যেখানে সে অসুস্থ ছিল এবং বাকি ছেলেরা তাকে নিয়ে মজা করত এবং তার জীবন একেবারে বাকওয়াস ছিল। তবে এখানে 7 কোলাকে মারে না এবং সেইখানে বলে, না আমি তোমাকে মারবো না, তবে একটা কথা শুনে রাখো, আমি কিন্তু তোমার টাকাও ফেরত দিব না। এরপর 7 কোলাকে একটি ডাক্তারের ছবি দেয় এবং সেইখানে বলে এটি অনেক ভালো ডাক্তার,
হতে পারে সে তোমায় সাহায্য করতে পারে। এরপর সেভেন একটি লোকের কাছে এসেছিল। এখানে সে সেভেনকে একটি পাইরেটে ক্যাপ্টেনকে মারার কাজ দেয় এবং এখানে সেই লোকটি তাই প্যান্ট বিক্রি করে দিয়েছিল কারণ তার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তো এখানে সেভেন একটি মাছে ট্রান্সফর্ম হয়ে সেই পাইরেটের সাবমারিনের ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে ওই পাইরেটের ক্যাপ্টেন তার উপরে আক্রমণ করে, তবে সে খুব ভালোভাবেই ডজ করে নেয়। এরপর সেভেনটায় আসল রূপে চলে আসে এবং সে ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে সেই ক্যাপ্টেনটি সেভেনের অ্যাটাকটিকে ব্লক করে নেয় এবং সে সেভেনের উপরে পাল্টা আক্রমণ করে। এই ফলে সেভেনের চুল খুলে যায় এবং সেভেনের এই রূপটি দেখে ক্যাপ্টেনের তাই অতীতের কথা মনে পড়ে, যেখানে অতীতে তিনি একটি মিশন কমপ্লিট করেছিল। তবে তখন যে তাকে টাকা দিতে চলেছিল তাকে এক লোক এসে মেরে ফেলেছিল এবং সেই লোকটি সেভেনের মতো দেখতে ছিল। তবে ক্যাপ্টেন তার উপরে আক্রমণ করলে সেই লোকটি তাই এক আক্রমণেই ক্যাপ্টেনকে খুবই বাজেভাবে আহত করে দিয়েছিল। বর্তমানে ক্যাপ্টেন ভাবছিল এই ছেলেটি দেখতে হয়তো তার মতো, তবে এই ছেলেটির কাছে তার মতো স্কিল নেই। এখানে ক্যাপ্টেন বলে, আচ্ছা যদি তুমি আমাকে আমার জায়গা থেকে 1 ইঞ্চিও হিলাতে পারো তো আমি নিজেই শিপ নিয়ে ফেরত চলে যাব। তো এখানে সেভেন একটি অদ্ভুত মুখ বানায় যা দেখে ক্যাপ্টেন এক পা পিছনে হয়ে যায় এবং এখানে সেভেন বলে, লাও আমি তোমাকে 1 ইঞ্চি হিরিয়ে দিয়েছি, এবার তোমার কথা মতো ফুটো এখান থেকে। এবং ক্যাপ্টেনও বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এই পরবর্তী দৃশ্যে সেভেন সেই লোকটিকে তার প্যান্ট কিনে ফেরত দিয়ে দিয়েছিল। এই পরবর্তী দৃশ্যে দুইজন মেয়ে সাউপির সাথে খেলা করছিল এবং সেভেন উপর থেকে তাদেরকে পাহারা দিছিল। তবে তখন তার কাছে একটি মিশন আছে। সেই মিশনটি একটি ধনী লোকের স্ত্রী তাকে দিয়েছিল। সে বলেছিল যদি তার হাজবেন্ড অন্য মেয়ের সাথে দেখা যায় তাহলে সে যেন তাকে মেরে ফেলে। এখানে সেভেন দেখে তার হাজবেন্ড অন্য একটি মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। তো এখানে সে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়, তবে তার বডিগার্ডের কারণে সে তাকে মারার জন্য ঢুকতে পারছিল না। সেভেন এখানে লক্ষ্য করে যে সেই লোকটি ওই মেয়েটির সাথে খেলা করার জন্য প্রস্তুত হয়েছিল। আর এটা দেখে সেভেন বলে, যদি আমাকে এই মিশন নাও দেওয়া হতো তাহলেও আমি হালায়ে মারতাম। তবে তখন একটি মাছ সেভেনকে খেয়ে ফেলে এবং সেভেনও তার মুখ থেকে বের হওয়ার জন্য তার মানুষ রূপে ট্রান্সফর্ম হয় এবং তখন টাচি তাকে দেখে ফেলে। টাচি হচ্ছে সেই লোকটি বডিগার্ড এবং সে সেভেনকে জিজ্ঞাসা করে, তো তুমি কি একটি কিলাই? তো এখানে সেভেন বলে, আমি একটি প্রফেশনাল কিলাই, আমি তোমাকে মেরে ফেলবো। তবে এখানে সেই বডিগার্ডটি অর্থাৎ টাচি তার বন্দুক বের করে এবং সেই বন্দুকটিকে দেখে সেভেন ভয় পেয়ে যায় এবং সে তাকে বলে, আমরা ছেলেদের মতো মারামারি করব। এই কথাটি শুনে টাচি ইমপ্রেস হয়ে যায় এবং সে তার সাথে ফাইট করার জন্য একেবারে প্রস্তুত হয়ে যায় এবং সে খুবই বাজেভাবে সেভেনকে মারতে থাকে এবং এখান থেকে সকাল থেকে রাত হয়ে যায় এবং রাত থেকে সকাল হয়ে যায় এবং সেই লোকটি খেলা শেষ করে বের হয়ে যায়। সেভেন এখানে সেই লোকটিকে মারার চেষ্টা করে, তবে এখানে টাচি সেভেনকে ধরে নেয় এবং তার উপরে 7 ডে লক লাগিয়ে নেয় এবং এই লকটি 7 দিন পরে খুলবে। এই কারণে সেভেন তাই প্রতিটা কাজ টাচির সাথে করতে শুরু করে, যেরকম গোসল করা, খাওয়া দাওয়া করা সব। একদিন 13 সেভেনের উপরে আক্রমণ করতে আসে, তবে সে টাচিকে একটি শিল্ডের মতো ব্যবহার করে বেঁচে যায়। তবে এরপর চিকেন আইল্যান্ডের দিকে একটি মিসাইল আসছিল এবং সেই মিসাইলটিকে থামানোর জন্য টাচি খুবই জোর লাগিয়ে সেই 7 ডে লকটিকে ভেঙে ফেলে এবং সে ওই মিসাইলটিকে আটকাতে সক্ষম তো হয়ে যায়, তবে এই ফলে সে আহত হয়ে যায়। তবে সাফি এসে টাচিনকে বাঁচিয়ে নেয় এবং অন্যদিকে যে ওই মিসাইলটিকে ফায়ার করেছিল সে সেভেনের সামনে আসে এবং সে সেভেনকে অ্যানালাইজ করে বুঝতে পারে যে সে একটি কিলার। সেই লোকটি সেভেনের উপরে আক্রমণ করে দেয়, তবে সেভেনও তার সাথে ফাইট করতে শুরু করে। তবে সেই লোকটি সেভেনের সিজয়টিকে অনেকগুলো টুকরে কেটে ফেলে। তবে সেখানে সাফি এসে সেভেনকে বাঁচিয়ে নিয়ে যায় এবং অন্যদিকে সেই লোকটি চিকেন আইল্যান্ডেই একেবারে করে মাঝামাঝি আক্রমণ করে এবং সে চিকেন আইল্যান্ডে সবাইকে জানিয়ে দেয় যে এই আইল্যান্ডটি ধ্বংস হতে চলেছে। সে এই আইল্যান্ডে কই বের করে নিবে, যার ফলে এই আইল্যান্ডটি ধ্বংস হয়ে যাবে। এখন ভালো হবে যদি তা এই আইল্যান্ড থেকে সে চলে যায়। অন্যদিকে ড্যাবো, সেভেন, সাফিন এবং টাচি সেই আইল্যান্ডটিকে সে চলে যাচ্ছিল। এখানে ড্যাবো বলে, এই জগতে 3টি শক্তিশালী ফোর্স আছে, একটি হচ্ছে টেকনোলজি, আরেকটি হচ্ছে মার্শাল আর্ট এবং আরেকটি হচ্ছে সাধারণ মানুষ। টেকনোলজি এবং মার্শাল আর্টের মধ্যে সবসময়ই যুদ্ধ চলে এসেছে। তা সবাই একে অপরকে প্রমাণ করতে চায় যে তারাই আসলে সব থেকে শক্তিশালী। তবে এখানে টাচি সেভেনকে টাকা দিয়ে বলে, আমি চাই তুমি সেই লোকটিকে মেরে ফেলো এবং এখানে ড্যাবো তাকে একটি ড্যাগাই দিয়ে বলে, আমি তোমাকে সমুদ্রেই ধারে পেয়েছিলাম, তুমি অজ্ঞান অবস্থায় ছিলা এবং তোমার কোনো কিছুই মনে ছিল না, এই জন্য আমি তোমাকে নিজের সাথে রেখে দিয়েছিলাম। অন্যদিকে সেই আইল্যান্ডে মিয়াও কিটি এবং ব্যাড বাপ সেই লোকটির সাথে ফাইট করছিল, তবে তারা দুজন সেই লোকটির সামনে পেয়ে উঠছিল না। চেয়ারম্যানও তার সাথে ফাইট করতে আসে, তবে সেই লোকটি তার উপরে মিসাইল দিয়ে আক্রমণ করে
এবং সেই মিসাইলটি চেয়ারম্যানটির পিছনে পড়ে গেছিল এবং এখানে চেয়ারম্যান কৌশলে সেই মিসাইলটিকে নিয়ে সেই লোকটির দিকেই যাচ্ছিল এবং সেখানে বলে আমরা দুইজন একসাথে মারা যাব। তবে সেই লোকটি তার চারদিকে শিল্ড অন করে নিয়েছিল এবং তখন সেই মিসাইলটি বিস্ফোরিত হয়। তবে সেভেন এসে চেয়ারম্যানকে বাঁচিয়ে নিয়েছিল এবং সে সেই লোকটির সাথে ফাইট শুরু করে। তবে সেই লোকটি সেভেন এসি ড্যাগারটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। তবে তখন সেখানে 13ও চলে আসে এবং তারা দুজন একসাথে সেই লোকটির উপরে আক্রমণ করতে শুরু করে। এক পর্যায়ে সেভেন সেই লোকটিকে মেরে ফেলতে সক্ষম হয়, তবে এই ফলে সেও আহত হয়ে গেছিল। তবে এখানে সেই লোকটি অর্ধেক বডি রোবোটিক ছিল, যার ফলে সে মারা গেছিল না। তবে এখানে সেভেনেই তার ওটিটাই কথা মনে পড়ছিল, যেখানে সে একটি মেয়েকে প্রোটেক্ট করছিল। তবে তখন সেই মেয়েটি তাকে মেরে ফেলে। এরপর সেভেন একটি অন্য রূপেই চলে আসে এবং সে 13কে ধরে বলে আমি তোমাকে রক্ষা করব। এবং এই বলে সে ওই লোকটির সাথে ফাইট শুরু করে। সে তার চারপাশে শিল্ড অন করে দেয়। তবে সেভেন তাই ডাকাইটিকে অনেক ছোট অংশে কেটে কৌশলে তাই শিল্ডের ভিতরে ঢুকে যায় এবং সে তার একটি হাত কেটে ফেলে এবং সেই লোকটি তাই বিশাল আকৃতির রোবটের ভিতরে ঢুকে যায়। তবে সেভেন সেই রোবটটিকেও ধ্বংস করে দেয় এবং এখানে সেই লোকটি আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর ড্যাবো সেভেনের কাছে আসলে সেভেন তার দিকে টাইওয়াই দিয়ে বলে আমি তোমাকে মেরে ফেলবো, কিন্তু তখনই সেভেন অজ্ঞান হয়ে যায়। এখানে 13 টেলিপ্যাথের মাধ্যমে তার মাস্টারকে এইসব দেখাচ্ছিল এবং তার মাস্টার সেভেনকে মেরে ফেলতে বলে এবং তার ড্যাগায় তার কাছে নিয়ে আসতে বলে। তবে 13 সেই কাজটি করে না। এরপর আমাদের 13 অতীত দেখানো হয়, যেখানে তার পিতা অনেক শক্তিশালী একটি সল্টম্যান ছিল। তবে 13 পিতার কোনো ছেলে সন্তান ছিল না এবং 13 পিতা চাইতো যে তার একটি ছেলে সন্তান হোক, যাতে করে সে তাই টাইওয়ার চালানোর ঐতিহ্যটিকে ধরে রাখতে পারে। তবে এখানে 13 তার পিতাকে এটি প্রমাণ করতে চাইছিল যে মেয়েরাও টাইওয়ার বাজি শিখতে পারে। তবে একটি ছেলের জন্য তার পিতা অন্য একটি বিয়ে করে এবং এইবার তাই একটি ছেলের সন্তান হয়। এই ফলে সে 13 এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেয় এবং সেখানে কিছু কিলাই 13 মাকে মেরে ফেলে। এই ফলে 13 তাদের সাথে ফাইট করতে শুরু করে। তবে তখন সেখানে একটি কিলার এসে যে মাস্ক পরেছিল সেই সকল কিলার থেকে মেরে ফেলে। এরপর আমাদেরকে ড্যাবই পাস দেখানো হয়, যেখানে সে এক ফার্মে থাকতো এবং সে এখানে তার এক বন্ধুর সাথে কথা বলছিল। তার বন্ধু বলে যে সে একটি ফাইটে অংশগ্রহণ করবে, যদি সে এই ফাইটে জিতে যায় তো তার বাচ্চাকেও একটি ফাইটাই মনে করে নেওয়া হবে এবং তাকে মারা হবে না। অর্থাৎ এখানে যেই সব মুরগি দুর্বল থাকে তাদেরকে মেরে খেয়ে ফেলা হয়। তবে সেই ফাইটটি শুরু হয় এবং ড্যাবই বন্ধু এই ফাইটে জিতে যায়, তবে তাও নিয়মের বিরুদ্ধে দেখিয়ে তাকে মেরে ফেলা হয়। এবং এখানে আমরা জানতে পাই যে তার বন্ধুর ছেলে আসলে সাউফি এবং সে এখানে সাউফিকে বলে যে তার বাবা এই দুনিয়াতে নেই। তো এখানে সাউফি কান্না করতে শুরু করে। তবে এখানে ড্যাবো তার মাথাতে মেয়ে বলে এখন থেকে তুমি আমার সাথে থাকবে। এরপর ড্যাবো ফাইটে অংশগ্রহণ করে এবং এইবার সে কৌশলে একটি ড্রাগ নেয় এবং সে অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং সে তার অপোনেন্টকে মেরে সেই ফার্মেই মালিককে হস্টেজ বানিয়ে বলে যদি সে ফার্মের মুরগিগুলোকে মুক্ত না করে তাহলে সে তাকে মেরে ফেলবে এবং এই ফলে সেই মালিকটি সেই মুরগিগুলোকে মুক্ত করে দেয়। এবং এরপর ড্যাবো এবং সাউফিন চিকেন আইল্যান্ডে চলে আসে। তবে তখন তারা দেখে সমুদ্রের ধারে একটি ছেলে পড়ে আছে এবং সেই ছিল আমাদের সেভেন। তো অ্যানিমে শুরুতে আমাদের চিকেন আইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে সেভেনের সেলুনের সামনে অন্য কিছু লোক তাদের সেলুন খুলেছিল। এই ফলে সেভেনের সেলুনে আর কেউ আসতো না। এই জন্য সেভেন এবং ড্যাবো সেই সেলুনে ম্যানেজারের চুল কেটে ফেলে। এরপর দাচুন সেভেনের সেলুনে এসে তাকে একটি মিশন দেয়। আসলে চিকেন আইল্যান্ডে কিছু নতুন কিলার এসেছে এবং সেভেনকে তাদের ধরে নিয়ে আসতে হবে। এবং যখন ড্যাবো জানতে পারে যে এই কাজের পরিবর্তে তাদেরকে অনেক বেশি টাকা দেওয়া হবে, তখন সে সেভেনকে এই কাজটি করতে বলে এবং সেভেনও একে একে সকল কিলারকেই মারতে শুরু করে। অন্যদিকে ইচিও নামে একটি কিলাই কোলাকে বলছিল যে এই আইল্যান্ডে সব থেকে শক্তিশালী কে। তো কোলা পিছনে ইশারা করে এবং তার পিছনে সেভেন দাঁড়িয়েছিল। এবং এখানে ইচিওর কাছে যে টাইওয়ারটি ছিল সেটা আসলে কোনো টাইওয়ার না, সেটা একটি পিস্তল ছিল এবং সে তার মাধ্যমে সেভেনকে গুলি করে এবং এটা করার কারণ ছিল ইচিও টাইওয়ার বাজি করতে পারতো না। তবে এখানে সেভেন তাকেও হারিয়ে দেয়। এরপর সে যখন দাচুনের কাছে তার টাকা নিতে যায় তখন দাচুন তাকে জানায় যে তাই মিশন ছিল কিলারগুলোকে ধরে আনা, তবে সে কাউকেই ধরেনি। তখন সেখানে 13 চলে আসে এবং সে এখানে বলে আজকাল চিকেন আইল্যান্ডে অনেকগুলো কিলার আসছে, তো ভালো এটাই হবে যদি সেভেন এই আইল্যান্ডটিকে ছেড়ে চলে যায়। তবে এখানে ড্যাবো বলে সমস্যা নেই সেভেন, আমরা বডিগার্ডে কাজ করতে পারি। এরপর ইচিও সেভেনের সেলুনে এসেছিল এবং যখন সেভেন জানতে পারে যে ইচিও একটি মেয়েকে ইমপ্রেস করতে চায় তখন সে তার চুল এইভাবে কেটে দেয়। এরপর রাতে 13 সেভেনের উপরে আক্রমণ করে এবং এখানে সেভেন কোনো রকম তাই আক্রমণগুলোকে রস করছিল। তবে এক পর্যায়ে সেভেন বলে যদি তুমি আমার উপর 3 বার
বার আক্রমণ করো এবং সেই 3 আক্রমণে একটা আক্রমণও আমার গায়ে লাগে তো তুমি জিতে যাবে। তবে যদি একটি আক্রমণও আমার গায়ে না লাগে তো আমি জিতে যাব এবং এই পরিবর্তে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। এখানে 13 তার অতীতে কিছু কথা মনে করে যেখানে সে একজনকে সাহায্য করেছিল, তবে পরবর্তীতে গিয়ে সেই তার উপরে আক্রমণ করে দিয়েছিল এবং তখন 13 এই মাসটাই ব্লু ফিনিক্স 13কে বাঁচিয়েছিল এবং এখানে ব্লু ফিনিক্স বলেছিল যে কিলারদের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তাদের ইমোশন। বর্তমানে 13 7 এসেই অফারে রাজি হয় এবং তারা দুজন ফাইট শুরু করে। তবে তাদের এই ফাইটের মাঝে 13 এর বড় বোন 11 সেখানে চলে আসে এবং সে তাদের দুইজনের উপরে আক্রমণ করে দেয়। তবে 7 কোনো রকম তার আক্রমণটিকে দশ করে নেয়। এরপর 11 চলে গেলে 13 7 এর সামনে হার মেনে নেয়। এরপর সে 7কে একটি কাগজ দেয় যেখানে কিছু লোকের নাম লেখা ছিল। এখানে 13 বলে যে আমাকে এই লোকগুলোকে মেরে ফেলতে হবে এবং যদি আমি এটা না করতে পারি তো চিকেন আইল্যান্ডে আরও বেশি কিলার আসবে। এই জন্য আমি তোমাকে বলছি এই আইল্যান্ডটিকে ছেড়ে অন্য কোথাও চলে যাও। এই পরের দিন একটি মেয়েকে দেখানো হয়। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং সেই মেয়েটির কাছে কোনো ছাতা ছিল না। তবে তখন সেখানে ইচিও চলে আসে এবং তার চুলই ছাতার মতো হয়েছিল অল থ্যাঙ্কস টু 7 এবং এটাই সেই মেয়ে ছিল যাকে ইচিও ইমপ্রেস করতে চাইছিল। তো এখানে সে তাই সাহায্য করে এবং সে নিজের মনে 7কে ধন্যবাদ জানায় তাই এই ভাই চুল কাটার জন্য। এই পরদিন রাতে একটি মিস্টিরিয়াস ডগ ম্যাড বাপ এই এলাকাতে ঢুকে আসে এবং সে এখানে একটি গিটার বাজাচ্ছিল এবং সেই গিটারের সঙ্গীতে সেখানে সকল কুকুররা ইমোশনাল হয়ে যায় এবং এই সুযোগে সেই মিস্টিরিয়াস ডগ তাদের উপরে আক্রমণ করে দেয়। এই পরের দিন ম্যাড বাপ হসপিটালে ছিল এবং সেখানে মিয়াও কিটি তাকে দেখতে এসেছিল এবং সেখানে 7 এবং ডাইভও ছিল। এখানে তারা সেই মিস্টিরিয়াস ডগটিকে ক্যাপচার করার একটি প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ম্যাড বাপ একটি জায়গাতে বসেছিল এবং যখন সেই মিস্টিরিয়াস ডগটি তার উপরে আক্রমণ করে তখন সেখানে 7 চলে আসে এবং সে এখানে তার উপরে 7 ডে লক লাগিয়ে দেয়। তবে সে কোনো রকম মুক্ত হয়ে তার গিটার বাজাতে থাকে। এই ফলে সবাই ইমোশনাল হয়ে যায়। তবে এখানে ডাইভও হেডফোন লাগিয়েছিল যার ফলে সে ওই সঙ্গীতটিকে শুনতে পাচ্ছিল না এবং এখানে সাউপি এসে 7 কান বন্ধ করে দেয়। এই ফলে 7ও সেই সঙ্গীতটিকে আর শুনতে পারে না এবং তারা দুইজন আবারও ফাইট শুরু করে। এখানে 7 তার গিটার থেকে কেটে ফেলে তবে সে তার গিটার থেকে একটি টাওয়ার বের করে। এরপর সে আবারও ম্যাড বাপের উপরে আক্রমণ করতে যায় তবে তার সামনে মিয়াও কিটি চলে আসে এবং এখানে তার রিভিল হয় যে সেই মিস্টিরিয়াস ডগটি আসলে কোনো ডগ না, সেটা আসলে একটি ক্যাট যে আগে মিয়াও কিটিকে ভালোবাসতো। তবে মিয়াও কিটি ম্যাড বাপকে পছন্দ করতো বলে সে তার জীবন থেকে হটে গেছিল এবং সে এখানে মিয়াও কিটিকে ভোলার জন্য সোয়াংহু নামে একটি জায়গাতে চলে এসেছিল এবং সেখানকার একটি ব্যক্তি সেই বিড়াল থেকে এই সঙ্গীতটিকে শিখিয়েছিল এবং সে আবারও মিয়াও কিটিকে নিজেই করবে বলে চিকেন আইল্যান্ডে ফিরে এসেছে। তবে এখানে মিয়াও কিটি তাকে ভালোভাবে বুঝে শুনিয়ে চিকেন আইল্যান্ড থেকে বের করে দেয় এবং এখানে 7 সেই বিড়ালের কাছ থেকে সোয়াংহুয়ে ম্যাপ নিয়েছিল। এখানে কোলা 7 সেলুনে এসেছিল এবং সে এখানে 7কে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে। তবে এখানে 7 রাজি হয় না। এই জন্য কোলা ডেইবোকে ঘুষ দেয় এবং ঘুষ খেয়ে ডেইবো বলে 7 তোমাকে এর সাথে ডেটে যেতেই হবে। তো এখানে 7কে জোরপূর্বক তার সাথে ডেটে যেতে হয়। তবে মাঝখানে একটি লিজার্ড ম্যান 7 উপরে আক্রমণ করে দেয় এবং এখানে কোলা একা একা জঙ্গলে ঘুরছিল এবং এখানে সেই ব্যক্তিকে দেখানো হয় যে সিজন 1-এ চিকেন আইল্যান্ডে আক্রমণ করেছিল। সে আসলে ইস্টার্ন নামে একটি জায়গাতে থাকতো এবং সে ওখানকার রাজকুমার ছিল। এখানে সে তার দেশে ফেরার জন্য তার শিপটিকে প্রস্তুত করছিল তবে তখন সেখানে কোলা চলে আসে এবং সে তার নাকে লোক দেয় এবং সে এখানে বলে এটা আমার স্পেশাল এবিলিটি, এখন আমি যাই বলবো তোমাকে তাই করতে হবে। তো এখানে কোলার কথা মতো স্ট্যান এই প্রিন্স কোলাকে তার দেশে নিয়ে আসে অর্থাৎ স্ট্যান্ডে নিয়ে আসে। এখানে সে কোলাকে অ্যানালাইজ করে জানতে পারে যে কোলা আসলে স্ট্যান্ডে একটি টেস্ট সাবজেক্ট ছিল। এরপর কোলা স্ট্যানের ফিসকে বলে তাকে আবারও চিকেন আইল্যান্ডে ফেরত নিয়ে যেতে এবং স্ট্যানের প্রিন্সও তাকে চিকেন আইল্যান্ডে রেখে আসে এবং এখানে স্ট্যানের প্রিন্সের সাথে স্ট্যানের অন্য একটি লোক ছিল এবং এখানে স্ট্যানের প্রিন্স বলে যে তা এখন কোলার প্রতি ইমোশন সৃষ্টি হচ্ছে। এখানে 13 7 ড্যাগাই থেকে নিয়ে একটি লোহারের কাছে এসেছিল এবং সে সেই ড্যাগাইটিকে দেখে বলে এটা তো 1000 ডিমেন্ড ড্যাগাই, তুমি কি এটা আমার কাছে বেচতে চাও? তবে এখানে 13 মানা করে দেয়। অন্যদিকে 7 যখন তার সেলুনে ফিরে তখন সে ওখানে দেখে যে সেখানে ক্যাপ্টেন জাক উপস্থিত ছিল এবং সে ডাইভোকে হস্টেজ বানিয়ে দিয়েছিল। এখানে ক্যাপ্টেন জাক বলে আমি জানি তুমি আমাকে এই ক্ষতটি দিয়েছো এবং তোমার কারণে আমি রাতে ঘুমাতেও পারি না। ডাইভোকে বাঁচানোর জন্য 7 ক্যাপ্টেন জাকের সাথে ফাইট শুরু করে এবং এই লড়াইটি 13ও দূর থেকে দেখছিল। এক পর্যায়ে 7 নিজে বুক কেটে নেয় এবং সেখানে বলে লাও হিসাব বাড়াবাড়ি। 7কে বাঁচানোর জন্য সেখানে 13 চলে আসে এবং যখন ক্যাপ্টেন 13 কাছে 7 ডিমেন্ড ড্যাগাই দেখে তখন সে তা নিতে যায় তবে 7 অটোমেটিক্যালি সেই ড্যাগাইটিকে নিয়ে ক্যাপ্টেনের উপরে আক্রমণ করে দেয়
এবং এখানে ক্যাপ্টেন জ্যাক তার শরীরে ক্ষত চেক করছিল, তবে এখানে সেভেন তার চুল কেটে দিয়েছিল। এরপর আমরা সেভেন এবং ডেভোকে হসপিটালে দেখি এবং হসপিটালে বিল দেখে ডেভোর মাথা ঘুরে যায় এবং সেভেন সুস্থ হতেই 13 এর কাছে চলে যায় এবং সে এখানে তাকে একটি উপহার দিয়ে বলে, আমার সাথে ডেটে এসো এই জামাগুলো পরে। এই পরের দিন ডেভো সেলুনে ছিল, তখন একটি বান্দা এসে ডেভোকে দেখায় যে সেভেন এবং সাফি কিডন্যাপ হয়ে গেছে এবং সে তাকে একটি লোকেশনে যেতে বলে। সে ওই লোকেশনে যায় এবং সেখানে সেই মোরগটি চলে আসে যে ওই ফার্মে ছিল, যা সিজন 1 দেখেছেন তারা একে চিনহেন। এখানে সে বলে যখন সেই ফার্মটি ধ্বংস হয়ে গেছিল তখন স্ট্যান্ডের লোকেরা তাকে নিয়ে আসে এবং তারা তাকে এইভাবে সাইবোর্ড বানিয়ে দিয়েছে। ওটিতে সেভেন একটি যন্ত্র দেখে যে মানুষের চুল পরিবর্তন করছিল এবং সেভেন যখন সেই যন্ত্রের ভিতরে ঢুকে তখন সে সেভেনকে বেঁধে ফেলে এবং তার পকেট থেকে সাফিকে বের করে তাকেও বেঁধে ফেলে। এরপর আমাদের আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে ডেভো এবং সেই মোরগটি একে অপরের সামনে দাঁড়িয়েছিল। এখানে ডেভো বলে সে সিক্রেটলি ট্রেনিং করে তার পাওয়ারফুল ফর্ম থেকে আবেগ করতে পারে এবং এখানে তারা দুজন ফাইট শুরু করে। তবে এখানে ডেভো শক্তি কমে আসে এবং সে আবার তার নর্মাল ফর্মে চলে আসে। তবে তখন সেখানে সেভেন চলে আসে এবং তার সাথে সাফিও চলে আসে এবং তার তিনজন একসাথে সেই মোরগটির সাথে ফাইট শুরু করে। তবে তারা তাকে মেরে ফেলে না এবং তাকে দুর্বল অবস্থাতে রেখেই চলে আসে। এই পরের দিন 13 সেভেনকে একটি চিঠি দিয়েছিল যেখানে সে তাকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলেছিল এবং সেভেন তো এই কথাটি শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে একেবারে রেডি হয়ে 13 কাছে আসে এবং সে যখন তাকে ফুল দেয় তখন 13 সেভেনের উপরে আক্রমণ করে দেয়। আসলে এটা 13 না, তার বড় বোন 11 ছিল। তবে তখন সেখানে ডাউচুন চলে আসে এবং এখানে এলিফেনে মনে পড়ে যে ডাউচুনের উপরেও বাউটি আছে, এই জন্য সে তার উপরে আক্রমণ করতে যায়। তবে এখানে ডাউচুনের বডি সুপারম্যানের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল বলে তার কোনো ক্ষতি হয় না এবং তারা দুইজন একে অপরের সাথে ফাইট শুরু করে এবং এখানে সেভেন একটি বই পড়ছিল এবং সেই বইটি তাকে এক ভিক্ষুক দিয়েছিল যে তার সেলুনে এসেছিল চুল কাটাতে, তবে টাকা না দিয়ে সে তাকে এই বইটি দিয়েছে। এরপর সেখানে চেয়ারম্যান জাং চলে আসে এবং সে 11-এর উপরে আক্রমণ করতে যায়, তবে 13 এসে 11-কে বাঁচিয়ে নেয়। এরপর সেভেন 13-কে ফুল দেয়। এই ফুলগুলো আসলে সে 13-এর জন্যই নিয়ে এসেছিল। এরপরের দৃশ্যে আমরা 13 এবং 11-কে দেখি। এখানে একজন তাদের দুজনের উপরে আক্রমণ করে দেয়, তবে কে তাদের উপরে আক্রমণ করলো সেটা আমাদের দেখানো হয় না। এই পরিবর্তে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে যেখানে একটি কিলায় একটি অনেক বড় দানবকে মেরে ফেলেছিল এবং সেই কিলাকে 13-এর মাস্টার ব্লু ফিনিক্স এসে মেরে ফেলে এবং এখানে আমরা বাচ্চা 13-কেও দেখি এবং এইভাবে ব্লু ফিনিক্স এক এক করে সকল কিলায় মেরে ফেলে এবং 21 বছর বয়সে সে শ্যাডো কিলার আর্মিতে জয়েন হয়ে যায়। তবে ব্লু ফিনিক্সের এই কোটো একজন ভেঙে ফেলে এবং সে আর কেউ না সেভেন ছিল এবং এখানে আমরা জানতে পারি যে সেভেন 15 বছর বয়সে শ্যাডো কিলার আর্মি জয়েন হয়েছিল এবং এখানে তাদের জিপ তাদের সবাইকে সেভেনের সাথে পরিচিত করে দেয় এবং সে সেভেনকে তার টোকেন দেয় এবং এখানেই আমরা জানতে পারি যে সেভেন আসলে একটি শ্যাডো কিলার ছিল, তবে কোনো রকম সে হয়তো তাই সেটি হারিয়ে ফেলেছে। তবে এখানে একটি কিলার রেড টুট এটা মানতেই পারছিল না যে এত কম বয়সে সেভেন শ্যাডো আর্মিতে যোগ হয়ে গেছে এবং এখানে রেড টুট সেভেনকে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে এবং তার দুইজন ফাইট শুরু করে এবং তাদের এই ফাইট ব্লু ফিনিক্স দূর থেকে দেখছিল। এক পর্যায়ে রেড টুট সেভেনেই ড্যাগাইটিকে ভেঙে ফেলে এবং সে সেভেনকে কামড়ে দেয় এবং তার রক্ত চুষে রেড টুট আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তবে ব্লু ফিনিক্স সেখানে এসে তাদের ফাইট থামিয়ে দেয় এবং সে এখানে সেভেনকে বলে যদি তোমার কাছে একটি ভালো ড্যাগাই থাকতো তাহলে হয়তো তুমি জিততে পারতা। তো এখানে সেভেন জিজ্ঞাসা করে সব থেকে পাওয়ারফুল ড্যাগাই কোনটা। তো এখানে ব্লু ফিনিক্স বলে 1000 ডিমেন ড্যাগাই সব থেকে পাওয়ারফুল। এরপর সেভেন 1000 ডিমেন ড্যাগাই নেওয়ার জন্য একটি স্থানে আসে যেখানে একটি গার্ডিয়ান সেই তার রয়টিকে রক্ষা করছিল। এরপর বর্তমানে রেড টুট চেয়ারম্যানের উপরে আক্রমণ করে দেয়। আসলে চেয়ারম্যান জাং এবং একটু একে অপরকে চিনে, তা আগে যে ক্ল্যানে থাকতো সেই ক্ল্যানে ভালোবাসা নিষেধ ছিল, তবে চেয়ারম্যান জাং এবং রেড টুট একে অপরকে পছন্দ করত। এখানে রেড টুট জাংকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছিল, তবে এখানে জাং এটা প্রত্যাখ্যান করেছিল। এই জন্য রেড টুট একটি ফরবিনের জায়গাতে আসে এবং সে ওখানকার শয়তানের কাছ থেকে চুক্তি করে এবং সেই শয়তানটি তার ভিতরে চলে আসে। এই ফলে সে হয়ে যায় রেড টুট এবং সে তাই ক্ল্যানের উপরে আক্রমণ করে দেয়, তবে জাং কোনো রকম সেই ডিমনকে তার ভিতরে সিল করে দেয়। এই ফলে জাং এবং রেড টুটকে ক্ল্যান থেকে বের করে দেওয়া হয় এবং বর্তমানে রেড টুট সবাইদের উপরে আক্রমণ শুরু করে। এখানে সবাই তার উপরে আক্রমণ করছিল, তবে রেড টুট একটু বেশি শক্তিশালী ছিল। এখানে সেভেনও তাই কেচির মাধ্যমে রেড টুটের উপরে আক্রমণ করছিল। অন্যদিকে 13 ব্লু ফিনিক্সের কাছ থেকে ক্ষমা চাইছিল কারণ সে সেভেনকে মারতে পেরেছিল না।
অন্যদিকে জাং তাই পাওয়ার বাড়ানোর জন্য এটা করে। এই ফলে সে ইয়াং হয়ে যায় এবং অনেক বেশি পাওয়ারফুলও, এবং সে রেড টুটের সাথে ফাইট শুরু করে, তবে তাও সে হেরে যায় এবং তার পাওয়ারও ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরপর রেড টুট সেভেনকে ধরে নেয় এবং এখানে সেভেনের ভিতরে তাই শ্যাডো কিলার পার্সোনালিটি তাকে বলে যদি তারা একসাথে হয়ে যায় তো এই পৃথিবীর কেউ তাদের হারাতে পারবে না। তো তখন সেখানে ব্লু ফিনিক্স চলে আসে এবং সে তাদের আশেপাশে একটি ব্যারিয়ার সৃষ্টি করে দেয়। তবে 13 সবাই থেকে নিয়ে সেই ব্যারিয়ারের কাছ থেকে দূরে চলে যায় এবং সেই ব্যারিয়ারের ভিতরে রেড টুট, সেভেন এবং ব্লু ফিনিক্স ছিল, এবং সেই ব্যারিয়ারের ভিতরে কি হচ্ছে তা সেটা বাহির থেকে দেখতে পারবে না। এবং সেই ভিক্ষুক লোকটি যে সেভেনকে সেই বইটি দিয়েছিল সে আসলে কোনো ভিক্ষুক না, সে আসলে একটি গ্যাংয়ের লিডার ছিল। এখানে সেভেন তার ড্যাগার এবং কেচির মাধ্যমে রেড টুটের উপরে আক্রমণ করে, তবে এখানে রেড টুট তার সুসানোর মাধ্যমে তার আক্রমণটিকে ব্লক করে নেয়। তবে এখানে ব্লু ফিনিক্স রেড টুটের উপরে আক্রমণ করে দেয় এবং এখানে রেড টুট বলে চিপ এটা মোটেও পছন্দ করবে না। তবে এখানে ব্লু ফিনিক্স বলে ও তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এই পরবর্তী পালা তো চিপেই। এরপর সেই ব্যারিয়ারটি ভ্যানিশ হয়ে যায় এবং সবাই মনে করছিল হয়তো সেভেন রেড টুটকে হারিয়েছে। এরপর যারা সেই লড়াইয়ে আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেভেন চিকেন আইল্যান্ড ছেড়ে চলে যায়। তো সিজন 3 শুরুতে আমাদের সেভেনে আইল্যান্ড ছেড়ে যাওয়ায় 5 দিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে 3 জন কিলাই রেড টুটের ব্যাপারে কথা বলছিল যে তাকে নাকি একজন মেয়ে ফেলেছে, এবং সেই স্থানে সেভেন শ্যাডো কিলাইতে গ্রুপেই একজন মেম্বার যার নাম ম্যানচেস্কা সে ওখানে উপস্থিত ছিল এবং সে ওই 3 জন কিলাইতে মেয়ে ফেলে। অন্যদিকে আঙ্কাই চ্যান সেভেনে সেলুনে এসেছিল, তিনি এখানে ওনায় হেয়ার স্টাইল চেঞ্জ করতে এসেছিলেন কারণ তিনি চেয়ারম্যান জাংকে ইমপ্রেস করতে চাইছিলেন। তবে ভাই এখানে তো ওনার মাথাতে কোনো চুলই ছিল না, তবে তাও সেভেন কোনো রকম ওনার হেয়ার স্টাইল পরিবর্তন করে দেয়। এরপর সেখানে কোলা আসে এবং সে সেভেনকে তার সাথে বাইরে যেতে বলে এবং সেভেনও রাজি হয়ে যায়। যখন তারা বাইরে ছিল তখন সেভেন লিজার্ডম্যানকে বলে যে তাই আইল্যান্ড ছাড়ার পর তাকেই কোলায় দেখাশোনা করতে হবে। এরপর সেভেন কিছু টাকা জোগাড় করে রাতে সেই ডাক্তারের কাছে আছে এবং এখানে সাফি এবং ডেভো রেড টুটের সাথে সেই ফাইটের ফলে অনেক আহত হয়ে গেছিল এবং তারা এখানে অজ্ঞান অবস্থায় ছিল এবং এখনও তাদের জ্ঞান ফিরেছিল না। অন্যদিকে রেড টুটে মৃত্যুর খবর সেভেন শ্যাডো কিলারের চিপের কাছে পৌঁছে গেছিল এবং তিনি এখানে সেভেনকে মেরে ফেলায় অর্ডার দেয়। তিনি সেভেনের উপরে বাউন্টি রেখে দেয় এবং তিনি চিকেন আইল্যান্ডে বসবাসকারী সকল মানুষকেই মেরে ফেলতে বলে, এবং ওনার কথা মতো একটি কিলাই চিকেন আইল্যান্ডে কিছু মানুষদের উপরে আক্রমণ করতে যাচ্ছিল, তখন সেভেন সেখানে চলে আসে এবং সে তাকে সেটা করতে দেয় না। এরপর চিকেন আইল্যান্ডে আরও বেশি কিলাই আসতে শুরু করে এবং তাদের সাথে ফাইট সেভেন করে। অন্যদিকে ইচিও এবং অন্য একটি কিলাই সেভেনের ব্যাপারে কথা বলছিল, তবে সেখানে সেভেন চলে আসে এবং তার সেভেনকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেভেনেই ব্লু ফিনিক্সের কথা মনে পড়ে যে তাকে বলেছিল এখন তোমাকে ওয়ান্টেড ঘোষণা করে দেওয়া হবে এবং অনেকগুলো কিলাই তোমাকে মারার জন্য চিকেন আইল্যান্ডে আসবে। তো এটাই ভালো হবে তুমি এই আইল্যান্ড থেকে সে অন্য কোথাও চলে যাও, এবং যদি তুমি নিজেই ওটির সম্পর্কে জানতে চাও তো সোয়াং হয়ে একটি মূর্তি আছে, সেখানে আমার সাথে দেখা করো এবং আমি তোমাকে সবকিছু বলে দিব। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে সেভেন তাই বাসায় গেছিল এবং সে তাই ড্রয়ার থেকে তাই শ্যাডো কিলারের ইউনিফর্ম বের করে এবং সে ওটা পরে নেয়। এরপর সেভেন চিকেন আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল, পথে সে একটি কিলারকে দেখে এবং সে ওই কিলারকে বলে সকল কিলারদের বলে দাও শ্যাডো কিলার সেভেন সোয়াং হু ফিরে যাচ্ছে, এবং এখানে একটি শ্যাডো কিলার মেসেঞ্জার একটি ডগের মাধ্যমে এই সব কথা শুনে নেয় এবং সেই সকল কথা জিপকে বলে এবং এখানে জিপ সকল কিলারদের ফিরে আসতে বলে। সেভেন এক জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল এবং তার পিছনে অনেক কিলার পড়েছিল, তার সেভেনের উপরে আক্রমণ করছিল এবং সেভেন কোনো রকম তাদের আক্রমণ থেকে বাঁচছিল। তবে এখানে হঠাৎ করে ডেইবো জেগে ওঠে, অর্থাৎ এই সব ডেইবো স্বপ্নে দেখছিল এবং এখানে সাফি কেন ফিরে এসেছিল এবং এখানে ডেইবো এবং সাফি সেভেনকে খুঁজছিল। পথে তারা আঙ্কাই জ্যাংকে জিজ্ঞাসা করে যে সেভেন কোথায় আছে, তো এখানে আঙ্কাই চ্যান বলে হয়তো সে চেয়ারম্যানের সাথে পালিয়ে গেছে। অন্যদিকে ইচিও এবং বাকি কিলাই একটি ওয়ান্টেড পোস্টার দেখছিল যেখানে সেভেনের ছবি দেওয়া ছিল এবং সেখানে ডেইবো চলে আসে এবং সেও সেই পোস্টারটি দেখে নেয়। এরপর সে সেভেনের রুমে যায় এবং সে সেখানে সেভেনের ড্রয়ার খুলে, তো সেখানে সেভেনের শ্যাডো কিলার ইউনিফর্ম ছিল না, এই ফলে সে বুঝে যায় যে সেভেন আইল্যান্ড ছেড়ে চলে গেছে। এরপর সিন ওটিতে যায় এবং এখানে সেভেন তাই শ্যাডো কিলার ইউনিফর্ম থেকে দেখে বলছিল এটা কি বাকওয়াস ইউনিফর্ম, আর এটা মোটেও পছন্দ না। তবে এখানে ডেইবো বলে ফালতু কথা বলা বন্ধ করো, আমাদের কাছে এমনিতে টাকা কম আছে, তাড়াতাড়ি দোকান খুলো না হলে ভিক্ষা করতে হবে। এরপর যখন তারা তাদের দোকান খোলার জন্য যাচ্ছিল তখন ডেইবো এটা নোটিস করে যে মিরাকেল ডক্টরের কাছে একটি অনেক মূল্যবান ডায়মন্ড আছে এবং সেই ডায়মন্ডটিকে দেখে ডেইবোর মনে লোভ জাগে এবং সে এখানে এমন অভিনয় করে যে মিরাকেল ডক্টর তাকে ওষুধের নামে বিষ খাইয়ে দিয়েছে এবং সে খুব দ্রুতই মারা যাবে।
তো এখানে সেভেন বলে, আচ্ছা চিন্তা করো না, আমি সাউফি দেখাশোনা করে নিব। তবে এখানে ডাইবো তাকে একটি থাপ্পড় দিয়ে বলে, গাঠাটায় কাছে অ্যান্টিডোট আছে, সেটা চুরি করে নিয়ে আয়, তো আমি বেঁচে যাব। এরপর সেভেন সেই অ্যান্টিডোট অর্থাৎ ডায়মন্ডটিকে চুরি করার জন্য সেভেন এবং ডাইবো মিরাকেল ডক্টরের বাড়িতে আসে এবং তারা সেখানে ওই ডায়মন্ডটিকে খোঁজার চেষ্টা করে, তবে তারা কোনো রকম সেটা পাচ্ছিল না এবং এক পর্যায়ে সেভেনের একটি ভুলের কারণে তারা মিরাকেল ডক্টরের কাছে চলে আসে এবং সেখানে একটি বাক্সের ভিতরে সেই ডায়মন্ডটি ছিল এবং সেভেন সেটা নেওয়ার চেষ্টা করে, তবে সেভেন সেটা চুরি করতে অসফল হয়েছিল। এই জন্য দেবো তাকে বাড়ি ফিরতে বলে। তবে এখানে সেভেন দেবো জীবন বাঁচাতে চাইছিল এবং এক পর্যায়ে সে বাক্সটিকে প্রায় ধরে ফেলেছিল, তবে সে অসফল হয়। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে দেবো বলছিল, সেই দিন আমি অনেক মিথ্যা কথা বলেছিলাম, তবে সে একটু বেশি বলদ হওয়ায় আমার কথাগুলোকে বিশ্বাস করেছিল এবং এখানে দেবো এবং সাউফি সেভেনকে খোঁজার জন্য রওনা দিয়েছিল এবং অন্যদিকে সেভেন সমুদ্রের মাঝে একটি ছোট নৌকায় ছিল এবং সে এখানে সোয়াংহো যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেখানে সে তার সকল প্রশ্নের উত্তর পাবে। এরপর সেভেন একটি দ্বীপ দেখতে পায় এবং সে ওটা সোয়াংহো মনে করে সেখানে চলে যায়, তবে সেটা সোয়াংহো ছিল না এবং তার কাছে যেই ম্যাপ ছিল সেটাও সোয়াংহো যাওয়ার ম্যাপ ছিল না। তবে তাও কোনো ব্যাপার নেই, কারণ সেই আইল্যান্ডে অনেক বিউটিফুল লেডি ছিল। তবে এখানে সেই মেয়েগুলো সেভেনকে বোকা বানিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং এখানে আমরা দেখি যে সেই মেয়েগুলো আসলে মুখোশ পরেছিল এবং এখানে তাদের মুখ অনেক বিটঘুটে ছিল এবং তারা সেভেনকে কারাগারে পাঠিয়ে দেয় এবং সেখানে মিয়াওকাইও ছিল। এখানে মিয়াওকাই বলে যে যতক্ষণ তারা প্রিন্স অফ বিউটিকে না হারিয়ে দিচ্ছে ততক্ষণ এই লোকেরা তাদের চাইবে না এবং তখন সেখানে কিং তার ডটারকে নিয়ে আসে এবং সে এখানে বলে যদি তার প্রিন্স অফ বিউটিকে মেরে ফেলে তো সে সেভেনকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। এরপর সেখানে নতুন কয়েদিতে নিয়ে আসা হয় এবং সেই নতুন কয়েদি দেবো এবং সাউফি ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারা এখানে সেভেনকে বাঁচাতে এসেছিল। তবে এখন তা থেকে কে বাঁচাবে? এখানে সেভেন দেবোকে সকল ঘটনা বলে। সবকিছু শুনে দেবো বলে যে তাদের কাছে গাইপ্যাক্স আছে, তারা প্রিন্স অফ বিউটিকে হারিয়ে দিবে। এরপর তারা প্রিন্স অফ বিউটি রুমে আসে তার সাথে ফাইট করার জন্য এবং দেবো গাইপ্যাকের মাধ্যমে গিটারে চেঞ্জ হয়ে যায়। আসলে মিয়াওকাই গিটায় সমুদ্রে হারিয়ে গেছিল, এই জন্য দেবো গিটারে ট্রান্সফর্ম হয়েছিল। এরপর তারা সবাই একসাথে প্রিন্স অফ বিউটির উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে প্রিন্স অফ বিউটি আয়নায় দিকে তাকানো যাবে না, তাই আয়নায় দিকে তাকালে তাদের ফেস অফ প্রিন্স অফ বিউটির মতো বিটঘুটে হয়ে যাবে এবং এখানে মিয়াওকাইয়ের মুখ প্রিন্স অফ বিউটির মতো বিটঘুটে হয়ে যায়। তবে তাও তার হার মানে না এবং তা কোনো রকম প্রিন্স অফ বিউটির সাথে ফাইট করছিল এবং এখানে মিয়াওকাই একটি স্যাড সং বাজাতে শুরু করে এবং সং এর প্রভাবে এসে প্রিন্স অফ বিউটি ইমোশনাল হয়ে যায় এবং সে তাদের সামনে হার মেনে নেয়। আসলে অতীতে প্রিন্স অফ বিউটি এরকম ফেসের কারণে সবাই তাকে নিয়ে মজা করত, এই জন্য সে এই আইল্যান্ডে বসবাসকারী সকল মানুষদের ফেস তার মতনই বিটঘুটে করে দিয়েছে। তবে তাদেরকে ঠিক করার উপায় আছে, যেটা হচ্ছে তাদেরকে একে অপরকে কিস করতে হবে, এই ফলে তারা আবার আগের মতো হয়ে যাবে। এরপর সেভেন দেবো এবং সাফি সেই আইল্যান্ডটিকে ছেড়ে চলে যায় এবং অন্যদিকে প্রিন্স অফ বিউটি মিয়াওকাইকে গিটার বাজানো শেখাতে বলে। অন্যদিকে চিকেন আইল্যান্ডে এলিফেন্ট এবং 13 একে অপরের সাথে কথা বলছিল। এখানে এলিফেন্ট বলে তোমার মন খারাপ কারণ তোমার বয়ফ্রেন্ড আইল্যান্ডটিকে ছেড়ে চলে গেছে, তাই না? তবে এখানে 13 বলে আমি শুনেছি তুমি ফ্লাইং বাই জেকেই বুক চুরি করেছো, এটা কি সত্য? তবে এখানে এলিফেন্ট তার এক প্রশ্নের উত্তর না দিয়ে দাচুনের সাথে কথা বলতে শুরু করে। তবে এখানে দাচুন ট্রেনিং করতেই ব্যস্ত ছিল এবং সে এলিফেন্টকে পাত্তা দিছিল না। এরপর এলিফেন্ট তাকে কিছু টাকা দিয়ে বলে আমার বডিগার্ড হয়ে যাও। তবে এখানে দাচুন তাই এই অফারটিকে রিজেক্ট করে দেয়। এরপর এলিফেন্ট ইমোশনাল ড্রামা করতে শুরু করে এবং সে এমন দেখায় যে তার বডিগার্ডেই প্রয়োজন আছে, এই জন্য অবশেষে দাচুন তাই বডিগার্ড হতে রাজি হয়ে যায়। এরপর তারা দুইজন একসাথে সোয়াংহোর উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা একটি জায়গাতে খাওয়ার জন্য থামে, তবে তখন সেখানে ফ্লাইং বাই থেকেই কিছু মেম্বার চলে আসে। তাদেরকে দেখে এলিফেন্ট পালাতে থাকে, তবে দুইজন তাকে ধরে নেয়। এরপর অন্যজন ডাচুনের সাথে ফাইট করছিল, তবে এখানে ডাচুন খুব ইজিলি তাকে হারিয়ে দেয়। এরপর সে ফ্লাইং বাচ্চা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করলে সে তাকে তা বলে দেয়। অন্যদিকে ফ্লাইং বাচ্চাকে হেডকোয়ার্টারে এলিফেন্টকে উপস্থিত করা হয় এবং সেখানে তার লিডার জোয়াসিয়া চলে আসছে এবং সে এখানে বলে সে আমাদের বই চুরি করেছে, তাকে এখানে মেরে ফেলা হোক। তবে তখন সেখানে দাচুন চলে আসে এবং সে এলিফেন্টকে আহত দেখে অনেক এগিয়ে যায় এবং সে সবাইদের সাথে ফাইট শুরু করে। কিছুক্ষণ পর সেখানকার সবাই ডাউন হয়ে যায়। তবে জোয়াসিয়া দাচুনের উপরে আক্রমণ করছিল এবং অনেক ফাইট করার ফলে সে অনেক দুর্বল হয়ে গেছিল, এই জন্য দাচুন ঠিকভাবে ব্লক করতে পারছিল না। তো তাও সে কোনো রকম ভাবে জোয়াসের উপরে সেভেন্টে লক লাগিয়ে দেয়, এরপর সে তাকে হারিয়ে দেয়। এরপর এলিফেন্ট তাদের বই ফিরিয়ে দিয়ে বলে এটা আমাকে একজন দিয়েছিল ইমপ্রেস করার জন্য, আমি চুরি করিনি।
এবং এখন 11-এই ডাচনের প্রতি ইমোশন সৃষ্টি হচ্ছে। এখানে ডাচন বলে যে বডিগার্ড আসলে একটি সাঁতার মতো এবং সে 11-এই সাঁতার হতে চায়। অন্যদিকে 7 এবং তার গ্যাং একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছায় এবং সেই আইল্যান্ডে সবাই ডাচনের মতো ছিল এবং এখানে 7 মনে করে এটা হয়তো ডাচনের হোম টাউন। তবে এখানে ভুলবশত ড্যাইভো বলে দেয় যে এখানে সবাই শক্তিশালী হওয়ায় অভিনয় করছে এবং এই কথাটি ববি নামে একটি লোক শুনে নেয় এবং সে 7-এর কাছে আছে এবং এখানে 7 বলে ভাই এই কথাটি আমি না, ড্যাইভো বলেছে। তবে এখানে ড্যাইভো মুরগের মতো আচরণ করতে শুরু করে এবং এখানে ববি 7কে তার সাথে ফাইট করতে বলে। সে এখানে বলে যদি তুমি জিতো তো তুমি নিজে মোরগগুলোকে নিয়ে যেতে পারো, তবে যদি আমি জিতি তো আমি তোমার মোরগগুলোকে বিরিয়ানি বানিয়ে খেয়ে নিব। এরপর সেখানে ফাইট শুরু হয় এবং ফাইটের মাঝে 7 বলে তুমি তো ডাচনের বন্ধু তাই না, আমরাও বন্ধু হতে পারি। তবে এখানে ববি ডাচনের নাম শুনে বলে তুমি সেই দুর্বল ছেলের কথা বলছো। এরপর সে এখানে ডাচনকে নিয়ে মজা করতে শুরু করে যে সে কতটা দুর্বল ছিল। তবে এই বিষয়টি 7-এর মোটেও ভালো লাগে না এবং সে ববি উইক স্পটে আক্রমণ করে যার ফলে সে হেরে যায়। এরপর কথা মতো সে 7কে তার মুখ ফিরিয়ে দেয় এবং এই পাশে সে তার একটি গুপ্তধন তাকে দেয় যেটা আসলে প্রোটিন পাউডার ছিল এবং তা এখানে সোয়াংহু যাওয়ায় আসল ম্যাপও পেয়ে যায়। এরপর 7 এবং ড্যাইভো সুপার পাওয়ার কান্ট্রিতে চলে আসছে এবং এখানে তাদের শরীরে অদ্ভুত রকমের রিয়াকশন হচ্ছিল এবং এটা আসলে একটি ছেলে করছিল তার পাওয়ারের মাধ্যমে এবং এই ছেলেটির নাম আসলে বিজ্ঞান ছিল এবং সে যখন জানতে পারে যে 7 চুল কাটতে পারে তখন সে নিজের চুলও কাটাতে শুরু করে। এই বয়সে 7 থেকে নিয়ে তার জায়গাটা আছে যেখানে তার মতনই 2জন ছেলে ছিল যাদের কাছে সুপার পাওয়ার ছিল এবং এখানে সেই ভিক্ষুক লোকটিও চলে আসছে যার নাম আসলে হওয়া যায় ছিল এবং সে 7-এর কাছে এসে বলে কি অবস্থা 7, আমার চুল কেটে দিবা। এরপর তারা সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল। তবে তখন সেখানে স্ট্যানের প্রিন্স এবং কোলা চলে আসে এবং স্ট্যানের প্রিন্সকে দেখে সেখানে সবাই তার উপরে আক্রমণ করে দেয়। আসলে সেখানকার কেউই স্ট্যানের প্রিন্সকে পছন্দ করতো না কারণ তার সেখানকার বাচ্চাদের নিয়ে গিয়ে তাদের উপরে এক্সপেরিমেন্ট করতো। তবে এখানে স্ট্যানের প্রিন্স বলে মানব সভ্যতাকে উন্নত করার জন্য এটা জরুরি ছিল এবং কি আমরা নিজেদের দেশের মানুষদের উপরেও এইভাবেই এক্সপেরিমেন্ট করি। তবে এই ফাইটের মাঝে কোলা অনেক আহত হয়ে যায় এবং এখানে সেই ভিক্ষুক লোকটি এসে তাদের লড়াইটিকে থামিয়ে দেয় এবং এখানে কোলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এবং এখানে তারা হিলাইয়ের কাছে যায়। তবে হিলাও তাকে ঠিক করতে পারে না এবং এখানে হিলাই বলে যে তাকে বাঁচানোর জন্য হিলিং ফেসের প্রয়োজন আছে। এই কথাটি শোনার সাথে সাথে স্ট্যানের প্রিন্স হিলিং ফেস আনতে চলে যায়। তবে এখানে হওয়া যায় বলে যে তার বাসাতে অনেক হিলিং ফেস পড়ে আছে এবং সে 7, ডেভো এবং সাফিকে সেগুলো আনার জন্য পাঠিয়ে দেয়। তা সেখানে সোয়াংহুতে পৌঁছে যায় এবং তার একটি ব্যক্তির মাধ্যমে সোয়াংহাই বাড়িতে যায় এবং সেখান থেকে হিলিং ফেস নিয়ে আসে এবং এখানে 7, ডেভো এবং সাফিকে কোলার কাছে পাঠিয়ে দেয়। তবে সে সোয়াংহুতেই থেকে যায় কারণ সামনের পথ 7-এর জন্য অনেক কঠিন হতে চলেছে। এরপর 7 সেই মূর্তির কাছে আসছে এবং সেখানে 13 উপস্থিত ছিল এবং এখানে ব্লু ফিনিক্স 13কে আজ জায়গাটিকে 7-এর ভিতরে ঢুকাতে বলেছিল এবং এখানে 7 সেই স্থানেই তাই শ্যাডো কিলার ইউনিফর্মটিকে পরে নেয় এবং তখন সেখানে 13 চলে আসে এবং সে আজ জায়গায় 7-এর ভিতরে ঢুকে দেয়। এরপর 13 সেখান থেকে চলে যেতে লাগে। তবে সে পিছনে ঘুরেতেও 7 সেখানে একেবারে ঠিকঠাক ভাবেই বসেছিল এবং এখানে 7 বলে সেই জায়গাটি হঠাৎ করেই তার বডি ভিতরে ঢুকে যায়। তবে তখন সেখানে একটি মং এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। এখানে সেই মং বলে তুমি সোয়াংহের জন্য একটি হুমকি, তোমাকে মরে যাওয়া উচিত। এই বলে সে 7-এর উপরে আক্রমণ করে দেয় এবং 7ও তার সাথে ফাইট করতে শুরু করে। 13ও তাকে সাহায্য করে। তবে এখানে মং তার দুইজনের উপরে আক্রমণ করতে যায়। তবে এখানে 7 13কে বাঁচিয়ে নেয়। এই দৃশ্যটি দেখে মং বলে দেখে মনে হচ্ছে আমি ভুল লোকের উপরে আক্রমণ করে দিয়েছি। এই বলে মং সেখান থেকে চলে যায় এবং এখানে 7 জঙ্গলে পালিয়ে গেছিল এবং সে এখানে একটি স্বপ্ন দেখে যেখানে সে তার বন্ধুদের সাথে চিকেন আইল্যান্ডে ছিল এবং সে তাদের সাথে মজা করছিল। তবে আস্তে আস্তে তার বন্ধুগুলো সেখান থেকে ডিসাপিয়ার হতে শুরু করে। এরপর সেখানে একটি কিলার চলে আসে। যখন 7 শ্যাডো কিলার ছিল তখন তাই এই কিলারের সাথে দেখা হয়েছিল এবং এখন এই কিলায় 7কে মারতে এসেছে। তবে তখন সেখানে 13 চলে আসে। এই ফলে সেই কিলারটি সেখান থেকে চলে যায়। এখানে 7 তাই অতীত মনে করার চেষ্টা করছিল। তবে এখানে 13 তাকে এই কাজটি করতে মানা করে কারণ অতীত মনে করাতে 7 শুধু কষ্টই পাবে। সে এখানে জিজ্ঞাসা করে যে 7 চিকেন আইল্যান্ডে মানুষদের ব্যাপারে এত কেন ভাবে। তো এখানে 7 বলে চিকেন আইল্যান্ডটি আমার পরিবার, সেখানে আমার প্রিয় মানুষরা আছে এবং আমি তাদের হারাতে পারি না, আমি সেখানে থাকতেই পছন্দ করি। এখানে 13 বলে তোমার সাথে যা কিছু হচ্ছে এগুলো সেই আজ দেখার কারণেই হচ্ছে। এরপর তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর যখন 13 ঘুম ভাঙে তখন তার পাশে 7 ছিল না। সে 7কে খুঁজে অন্যদিকে 7 পালাচ্ছিল কারণ সে 13কে বিপদে ফেলতে চাইছিল না। দূর থেকে ব্লু ফিনিক্স 7কে দেখে বলে
তুমি সেই প্রথম ব্যক্তি যে আজ দেখায় বিষ এতক্ষণের জন্য সার্ভাইভ করতে পারছিল। একটি ভাঙা মূর্তির কাছে এসে সেভেনের অবস্থা খারাপ হতে শুরু করে। তবে তখন সেখানে ম্যানচেস্কা চলে আসে এবং তখন সেখানে 13ও পৌঁছে গেছিল এবং 13কে দেখে ম্যানচেস্কা বলে, তুমি তো ব্লু ফিনিক্সের স্টুডেন্ট তাই না? আমি ব্লু ফিনিক্সকে পছন্দ করি এবং হ্যাঁ আমি তোমাকেও পছন্দ করি। এবং জঙ্গলের ভিতরে আরেকটি শ্যাডো কিলায় ব্ল্যাকবার্ড উপস্থিত ছিল। এরপর এখানে ব্ল্যাকবার্ড 13-এর উপরে আক্রমণ করতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি যে অতীতে ব্ল্যাকবার্ড এবং হোয়াইট বার্ডের মাঝে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে হোয়াইট বার্ড জিতেছিল এবং এখানে ব্ল্যাকবার্ডের কাছে একটি বিশেষ শক্তি ছিল যে সেটাই পাওয়ার আরও বেশি ইনহ্যান্স করতে পারে, তবে এই ফলে তার বডি অনেক ড্যামেজ হয়ে যায়। এখানে ব্ল্যাকবার্ড 13-এর উপরে আক্রমণ করছিল এবং এখানে 7,000 ডিফেন্স ড্যাগারের মাধ্যমে ব্ল্যাকবার্ডের উপরে আক্রমণ করে বসে। তো সিজন 4 শুরু হয় যেখানে সিজন 3 শেষ হয়েছিল। এখানে 7 ব্ল্যাকবার্ডের উপরে তাই 1000 ডিফেন্স ড্যাগারের মাধ্যমে আক্রমণ করে দিয়েছিল। তবে এখানে ব্ল্যাকবার্ডে কিছু হয়েছিল না এবং সে 13কে নিয়ে আকাশে উঠে গেছিল। তবে এখানে 7টাই 1000 ডিফেন্স ড্যাগারের মাধ্যমে 13কে উদ্ধার করে। এরপর এখানে ব্ল্যাকবার্ড তাই ডার্ক এনার্জি ব্যবহার করতে যায়, তবে এখানে 7 তাই 1000 ডিফেন্স ড্যাগারে ছোট টুকরো তাই ভিতরে ঢুকিয়ে দেয়। তবে এখানে ব্ল্যাকবার্ডে ব্যথা মোটেও অনুভব হয় না। এরপর আমাদেরকে ব্ল্যাকবার্ডেই পাস্টে নিয়ে যাওয়া হয় যেখানে সে ট্রেনিং করছিল এবং এখানে তাই মাস্টার বলেছিল, যদি তুমি এই কাল্টিভেশন মেথড ব্যবহার করা শিখে যাও তো তুমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং তুমি অন্ধকারে নায়ক হয়ে যাবে। সিন আবার বর্তমানে আছে এবং আলোয় ফলে ব্ল্যাকবার্ডের অনেক কষ্ট হচ্ছিল। এই জন্য এখানে ব্ল্যাকবার্ড তাই চোখে পট্টি বেঁধে নেয় এবং সে তাই ডার্ক এনার্জি ব্যবহার করতে যায়। তবে এখানে 7 ব্ল্যাকবার্ডের উপরে আক্রমণ করে দেয় যার ফলে ব্ল্যাকবার্ড গুরুতরভাবে আহত হয়ে যায়। এরপর আমাদের আবারও ব্ল্যাকবার্ডেই পাস্টে নিয়ে যাওয়া হয় যেখানে হোয়াইট বার্ড ব্ল্যাকবার্ডের গোটা ক্ল্যানটিকেই ধ্বংস করে দিয়েছিল। তবে এখানে ব্ল্যাকবার্ড বর্তমানে মারা গেছিল এবং এখানে ম্যানচেস্কা ব্ল্যাকবার্ডের মুখ যেটা নষ্ট হয়েছিল সেটাকে ঠিক করে দেয় এবং এখানে ম্যানচেস্কা বলে, হয়তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমার হাতেই তোমার মৃত্যু হবে। এরপর আমাদেরকে ব্লু ফিনিক্সকে দেখানো হয় যে কিলাইটেই লিডারের সামনে ছিল এবং সে লিডারকে বলছিল আরও একজন আপনাকে মারতে চাই এবং সে হচ্ছে আমি। এখানে ব্লু ফিনিক্স লিডারের উপরে আক্রমণ করে দেয়, তবে সেখানে শ্যাডো মেসেঞ্জার এসে তাই অ্যাটাকটিকে ব্লক করে নেয় এবং এখানে শ্যাডো মেসেঞ্জার শুধু কোনো মেসেঞ্জার ছিল না, সেও একটি শক্তিশালী কিলার ছিল এবং এখানে তাই এবং ব্লু ফিনিক্সের মাঝে ফাইট শুরু হয়। এখানে শ্যাডো মেসেঞ্জার যে কোনো উপায়ে ব্লু ফিনিক্সকে আটকানোর চেষ্টা করছিল, তবে এখানে ব্লু ফিনিক্স সুযোগ দেখে লিডারের কাছে যায় এবং সে এখানে ডোমেন এক্সপেনশন টাইপ করে দেয়, এনিওয়ে একটি ব্যারিয়ার সৃষ্টি করে দেয়। এখানে ব্লু ফিনিক্স বলে, 18 বছর আগে তুমি কিউমজুং শহরের উপরে আক্রমণ করেছিলে যখন তুমি একটি শ্যাডো কিলার ছিলে। সেখানকার রাজাকে তুমি মেরে ফেলেছিলে। আসলে আমি সেই রাজার পুত্র এবং তখন তোমার সাথে একটি শর্টম্যানেই ফাইট হয়েছিল এবং সেই শর্টম্যানটি আমার মাস্টার ছিল। আমার মুখে যেই ক্ষতটি আছে সেটা আমার ছোটবেলাতে হয়েছিল যখন তুমি আমার দেশে আক্রমণ করেছিলে। অন্যদিকে আমরা কোলাকে দেখি যার ট্রিটমেন্ট হয়ে গেছিল এবং এখানে ডেইবো এবং সাউফি 7কে খোঁজার জন্য চলে যায়। এখানে খোয়া যায় তাদেরকে একটি টোকেন দেয় এবং সে বলে, এই টোকেনটি দেখালে আমার মানুষ তোমাকে সাহায্য করবে। এরপর তারা সোয়াং হুতে যায় এবং অন্যদিকে স্ট্যান্ডে প্রিন্স ওষুধ নিতে গেছিল, তবে সেখানকার ডাক্তার তাকে ওষুধ দিতে মোটেও রাজি ছিল না। অন্যদিকে সোয়াং হুয়ে কিছু মানুষ ডেইবো এবং সাউফির উপরে আক্রমণ করতে আসে, তবে সাউফি তাদেরকে ভয় দেখে তাড়িয়ে দেয়। এরপর তারা 7কে খোঁজার জন্য আতশবাজি করে, তবে এরপর তারা খবর পায় যে 7কে শেষবার ইগেল স্ট্যাচুর কাছে দেখা গেছিল। তো এখানে সাউফি এবং ডেইবো ইগেল স্ট্যাচুর কাছে যায় এবং তারা সেখানে দেখে যে সব কিছু একেবারে ধ্বংস হয়ে আছে। এখানে একটি ছেলে ডেইবো এবং সাপি পিছু করছিল এবং এখানে ডেইবো এবং সাপি জঙ্গলের দিকে যেতে থাকে। অন্যদিকে ম্যানচেস্কা এবং 13 ফাইট হচ্ছিল। এখানে ম্যানচেস্কা একটি বিষাক্ত গ্যাস 13 এবং 7-এর উপরে মারে, তবে তখন সেখানে সাপি এসে সেই গ্যাসটিকে উড়িয়ে দেয়। তখন সেখানে ডেইবো এসে ম্যানচেস্কার উপরে আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণের ফলে ম্যানচেস্কার জামা ছিঁড়ে যায় এবং এখানে সে অনেক বেশি রেগে যায়। এখানে ম্যানচেস্কা নিডালের মাধ্যমে ডেইবোর উপরে আক্রমণ করে, তবে ডেইবো আমাদের হেভি চালাক ছিল এবং সে গাই প্যাকের মাধ্যমে নিজেও একটি নিডাল হয়ে যায়। অন্যদিকে সাউফি 7কে নিয়ে পালাচ্ছিল, তবে তখন তাদের সামনে সিম্যান চলে আসে এবং সিম্যান সাউফিকে আবার নর্মাল করে দেয়। তবে তখন সেখানে ওয়াং চলে আসে এবং সে 7কে সাহায্য করতে এসেছিল, তবে এখানে সিম্যান অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং ওয়াংও তার সামনে টিকতে পারছিল না। এখানে ডেইবো এবং সাউফি 7কে নিয়ে পালানোর চেষ্টা করে, তবে সিম্যান তাদের উপরে আক্রমণ
আক্রমণ করতে আসে, তবে এখানে ওয়েং একটি আক্রমণের মাধ্যমে সিমেন্টকে ডাউন করে দেয়। অন্যদিকে মেনচেস্কা 13-এর উপরে 20 লাগিয়ে দিয়েছিল। এরপর আমাদেরকে একটি গ্রোসারি শপে সিন দেখানো হয়, যেখানে ইচিও এবং নর্মাল কিলাই কাজ করত। ইচিও বাথরুমের জন্য বের হয়, তখন সেখানে একটি চোর এসে দোকানে সকল জিনিস চুরি করার চেষ্টা করে, তবে সেখানে নর্মাল কিলাই তার বুদ্ধির মাধ্যমে সেই চোরটিকে ধরিয়ে দেয়। এরপর চিকেন আইল্যান্ডে হোয়াইট ফক্স আছে। আসলে হোয়াইট ফক্সও শ্যাডো আর্মি একজন কিলাই ছিল, অর্থাৎ শ্যাডো কিলাই ছিল। এখানে সে সেভেনের সেলুনে আসে এবং সে অনেকগুলো ছবি দেখে। সেখান থেকে সে আঙ্কাল চ্যানের কাছে যায় এবং সে বলে যে সেভেন কোথায় আছে। তো এখানে আঙ্কাল চ্যান বলে হয়তো সে আইল্যান্ডে বাইরে গেছে। অন্যদিকে আমরা ডেইভুকে দেখি এবং এখানে সেভেনের চিকিৎসা হচ্ছিল। এখানে ডেইভুকে আঙ্কাল চ্যান ফোন দেয় এবং সেই ফোনে আসলে হোয়াইট ফক্স ছিল। এখানে হোয়াইট ফক্স বলে তাড়াতাড়ি সেভেনকে চিকেন আইল্যান্ডে আসতে বলো, না হয় আমি, কিন্তু সে তার কথা শেষ করতে পারে না কারণ মোবাইলেই ব্যালেন্স শেষ হয়ে যায়। তবে তখন আঙ্কাল চ্যান এই বিককেই পাথরে ব্যথা হতে শুরু করে এবং এখানে হোয়াইট ফক্স তার পাওয়ারের মাধ্যমে আঙ্কাল চ্যান এই বিককেই পাথর ধ্বংস করে দেয় এবং এখানে আঙ্কাল চ্যানে অনেক ভালো লাগে এবং সে ঝাঁপাই পিটতে শুরু করে, দেখো ভাই দেখো, মিরাকেল ডক্টর চলে এসেছে। এবং এখানে সকল অসুস্থ মানুষ হোয়াইট ফক্সকে দিয়ে চিকিৎসা করতে শুরু করে দেয়। অন্যদিকে সেভেনকে হিল করা হচ্ছিল, তবে এখানে হিলাই বলে দেয় যে একে সুস্থ করা যাবে না। এটা শুনে ডেইভো তাকে থাপ্পড় মারে, তবে তখন সেখানে স্ট্যান্ডার্ড প্রিন্স ডাক্তারের সাথে চলে আসে এবং এখানে স্ট্যান্ডার্ড প্রিন্স বলে এই শালা ওষুধ দিতে চাইছিল না, এই জন্য আমি একেই নিয়ে চলে আসলাম। এখানে কোলা বলে তুমি অনেক ভালো কাজ করেছো এবং এখানে সেই ডক্টরটি সেভেনকে সুস্থ করে দেয়। অন্যদিকে চিকেন আইল্যান্ডে হোয়াইট ফক্স ইচিও মোবাইলের মাধ্যমে আবারও সেভেনকে ফোন দেয় এবং এইবার সে সেভেনকে বলে তুমি যদি তাড়াতাড়ি চিকেন আইল্যান্ডে না আসো তো আমি চিকেন আইল্যান্ডটিকে ধ্বংস করে দিব। এবং এখানে ইচিও হোয়াইট ফক্সকে দেখে চিনে যায় যে এই তো হোয়াইট ফক্স একজন শ্যাডো কিলার। এরপর হোয়াইট ফক্স বিচে আরাম করছিল এবং সে সেভেনের ছবি দেখে ভাবছিল, সেভেন তুমিও একজন শ্যাডো কিলাই, আমিও একজন শ্যাডো কিলাই, তবে তুমি এত আনন্দে কিভাবে থাকতে পারো? এই বলে সে আইল্যান্ড ধ্বংস করতে শুরু করে দেয়। অন্যদিকে চেয়ারম্যান জাং তাই বাসায় কিছু খুঁজছিল, আসলে সে তাই গহনা খুঁজছিল এবং সে ওগুলো মিরাকেল ডক্টরের কাছে দিয়ে বলে যেই করে হোক রেড টুথকে সে যেন সুস্থ করে তুলে। তবে এখানে মিরাকেল ডক্টর বলে দেয় আমি আর কিছুই করতে পারবো না, সে হয়তো মাত্র 7 দিনই বেঁচে থাকতে পারবে। এরপর চেয়ারম্যান জাং রেড টুথকে নিয়ে হেভেন লিলি ক্ল্যানের উদ্দেশ্যে বের হয়ে যায়। এরপর আমাদেরকে চেয়ারম্যান জাংকেই পাস দেখানো হয়, যেখানে সে রেড টুথের সাথে ছিল। এখানে তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসতো এবং এখানে রেড টুথ তাকে প্রপোজ করেছিল যে কেননা আমরা এই ক্ল্যান্সে পালিয়ে যাই, কারণ এই ক্ল্যানে ভালোবাসা অ্যালাউড না। তবে চেয়ারম্যান জাং এটা করতে চেয়েছিল না। এই পরের দিন মাস্টার চেয়ারম্যান জাংকে ডাকে এবং সে তাকে এই ক্ল্যানে নিউ লিডার বানাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল এবং এই ব্যাপারটি সে বাকি সবাইদের সামনে ঘোষণাও করে দেয়। এই পর থেকে সে চেয়ারম্যান জাংকে অনেক পাওয়ারফুল কাল্টিভেশন টেকনিক শিখাতে থাকে, যার ফলে তার আয় রেড টুথের সাথে সাক্ষাৎ হতো না। অন্যদিকে রেড টুথকে সবাই অনেক বুলি করতো কারণ রেড টুথ অনেক দুর্বল ছিল এবং সবাই মনে করতো সে চেয়ারম্যান জাংকের সাথে মেলামেশা করে কারণ সে শুরু তার সুবিধা নিতে চায়। এই সব সহ্য করতে না পেরে রেড টুথ একটি নিষিদ্ধ জায়গাতে যায়, যেখানে ব্লাড ডিমেনকে ক্যাপচার করে রাখা হয়েছিল। এখানে ব্লাড ডিমেন বলে যদি তুমি আমার শক্তি চাও তো তোমাকে নিজের সকল শক্তি ত্যাগ করতে হবে, অর্থাৎ লিলি ক্ল্যানের শক্তি ত্যাগ করতে হবে। এবং এই কথাতে রেড টুথ রাজিও হয়ে যায়। এই ফলে সে ব্লাড ডিমেনের শক্তি পেয়ে যায় এবং সেটাই ক্ল্যানে আক্রমণ করে দেয়। এখানে মাস্টার তাকে গুরুতরভাবে আহত করে দিয়েছিল এবং সে মৃত্যুই দ্বার প্রান্তে চলে গেছিল, তবে সেখানে চেয়ারম্যান জাং এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাই ক্ল্যানের সাথে গাদ্দারি করার জন্য তাকে অভিশাপ দেওয়া হয় যে সে বয়স্কদের মতো দেখতে হবে। এরপর বর্তমানে চেয়ারম্যান জাং রেড টুথের সাথে লিলি ক্ল্যানে চলে আসে, তবে সেই ক্ল্যানটি একেবারে ধ্বংস হয়ে গেছিল। এখানে চেয়ারম্যান জাং বলে আমার ক্ল্যান ছাড়ার পর মাস্টারের মৃত্যু হয়ে গেছিল, এই পরই ক্ল্যান ধ্বংস হয়ে যায়। এই পর চেয়ারম্যান জাং রেড টুথ খেয়ে ব্লাড ডিমেনেই সেই লাল পানিতে গোসল করায়, যার ফলে সে একেবারে সুস্থ হয়ে যায় এবং এখানে আমরা চেয়ারম্যান জাংকে দেখি যে একেবারে জোয়ান হয়ে গেছিল। এখানে আসলে চেয়ারম্যান জাং সেই টেকনিকেই ব্যবহার করেছিল যেই টেকনিকেই ব্যবহার সে 7-এর উপরে করেছিল, যা সিজন 2 দেখেছেন তা জানেন আমি কোন টেকনিকের কথা বলছি। এনিওয়ে এখানে সে তার হাতে শিকল বেঁধেছিল এবং অপর শিকল রেড টুথের হাতে বাঁধা ছিল। এখানে রেড টুথ বলে ধন্যবাদে আশা করো না এবং সে সেখান থেকে চলে যেতে থাকে। তবে এখানে
চেয়ারম্যান জাক বলে, আমার কথা শুনো, আমি ব্লাড ডিমেনকে তোমার ভিতর থেকে বের করে দিতে পারবো। তবে এখানে রেড টুথ বলে, সেটার কোনো দরকার নেই, আমি তো নিজেই তাকে আমার শরীরে আশ্রয় দিয়েছি। সে তাই শিকল খোলার চেষ্টা করে, তবে সে অসফল হয়। তখন সেখানে চেয়ারম্যান জাংকে তাই সঙ্গী ফোন দেয় এবং সে চেয়ারম্যান জাংকে জানায় যে আইল্যান্ডে একটি লোক ধ্বংসলীলা চালাচ্ছে। কি, কেউ চিকেন আইল্যান্ড ধ্বংস করছে? আচ্ছা, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে এই বিনিময়ে তোমাকে একটি কাজ করতে হবে। অন্যদিকে আমরা হোয়াইট ফক্সকে দেখি, সেখানে মিয়াও কিটি এবং ম্যাড বাপ তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে তারা অসফল হয়। এরপর আমরা সেভেনকে দেখি, যে অনেক চিন্তিত ছিল চিকেন আইল্যান্ডের জন্য। এখানে স্ট্যান্ডে ফিন্স বলে সেখানে শ্যাডো কিলার আছে। আচ্ছা, আমি সেখানে যাব এবং তাকে আটকাবো। এইসব আমি শুধুমাত্র কোলার জন্য করছি, এবং কোলাও তার সাথে চলে যায়। এখানে ডাক্তার বলে, তোমার শরীরে 3 ধরনের বিষ দেওয়া আছে। প্রথম বিষ হচ্ছে লাভ বিষ, যেটা তোমাকে দুর্বল করে, তবে চিন্তা করো না, এটা কিছুদিনের মধ্যেই সেরে উঠবে। দ্বিতীয় হচ্ছে ডার্ক বিষ, যেটা তোমাকে অনিয়ন্ত্রিত করে, এবং সর্বশেষ হচ্ছে ডাঙ্করান পয়জেন, যেটা অনেক সময় ধরে তোমার শরীরে আসে এবং এটা অনেক ভয়াবহ। এটা তোমার স্মৃতি শক্তি মুছে ফেলছে। তো বন্ধুরা, এই জন্য সেভেনে তার অতীতের স্মৃতি মনে নেই। ডক্টর বলে, আমি এই পয়জেনটিকে বের করতে পারবো, তবে সেটার জন্য অনেক পাওয়ারফুল কাল্টিভেশন মাস্টারের প্রয়োজন হবে। রাতে সেভেন খোয়াজায়ের সাথে বসে এবং এখানে খোয়াজাই বলে, অতীত সবসময় তোমায় পিছু করবে, সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। সেখানে ডক্টর চলে আসে মেডিকেল রিসার্চের জন্য, এবং সেখানে ডেইভ এসে বলে, আমি চাই না তোমার স্ত্রীতে ফিরে আসুক, আমি চাই তুমি সবসময় আমার সাথে থাকো এবং বোকামি করো, তবে হ্যাঁ, আমি চাই তুমি সবসময় যেন সামনে এগিয়ে যাও। এরপর সেভেন এবং খোয়া যায় জামা খুলে ফেলে এবং খোয়া যায় তাই মানাই ব্যবহার করে সেভেনে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। অন্যদিকে আমরা চিকেন আইল্যান্ডের সিন দেখি, যেখানে স্ট্যান্ডে প্রিন্স হোয়াইট ফক্সের সামনে চলে আসে এবং এখানে স্ট্যান্ডে প্রিন্স বলে, তুমি স্ট্যান্ডে অনেকগুলো মানুষকে মেরে ফেলেছো, তোমার উপরে তো কেস আছে, এই জন্য আমি তোমাকে মারতে এসেছি। এখানে তাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়, তবে এখানে হোয়াইট ফক্স অনেক বেশি পাওয়ারফুল ছিল এবং সেই স্ট্যান্ডে প্রিন্সকে শেষ করতে যাবে, তবে তখন সেখানে কোলা চলে আসে এবং সে এখানে বলে, এই ফাইটটি আনফেয়ার, স্ট্যান্ডে প্রিন্স তো আগে থেকে অনেক দুর্বল। এখানে হোয়াইট ফক্স বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর স্ট্যান্ডে প্রিন্স এবং কোলা চিকেন আইল্যান্ডে কোরের সামনে আসে এবং এখানে প্রিন্স বলে, আমি এমনভাবে কইটি বের করবো যাতে এই আইল্যান্ডে কোনো ক্ষতিও হবে না। এরপর আবারও স্ট্যান্ডে প্রিন্স একটি আর্মারের মাধ্যমে হোয়াইট ফক্সের সাথে ফাইট করতে যায়, তবে সে তাকে গুরুতরভাবে আহত করে দেয় এবং এইবার কোলাও আহত হয়ে গেছিল। সেখানে লিজার্ডম্যান আসে, তবে তার অবস্থাও খারাপ হয়ে যায়। চিকেন আইল্যান্ডে প্রায় সবাই তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে হোয়াইট ফক্স সবাই উপরে ভাই পড়ছিল, অবশ্যই, কারণ সে শ্যাডো কিলার। তবে তখন সেখানে রেড টুথ চলে আসে এবং সে আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল, কারণ তার উপর থেকে লিলি শিল্ড উঠে গেছিল, যেটা তাই 100% পাওয়ার ডিঅ্যাক্টিভেট করে রেখেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়, এখানে ব্লু ফিনিক্স এবং লিডারের মাঝে ফাইট চলছিল। এখানে ব্লু ফিনিক্স তাই অতীত মনে করে এবং সে লিডারের সাথে ফাইট শুরু করে, তবে তখন মেনচেস্কা ভিডিও কল দেয় যে তোমার ডিসাইপলকে কিছুক্ষণের মধ্যেই সাপ এসে খেয়ে ফেলবে। তবে এখানে ব্লু ফিনিক্স বলে, আমি তাকে শুধু ব্যবহার করেছি আমার প্রতিশোধের জন্য। এই বলে সে লিডারের উপরে আক্রমণ করে দেয়, তবে তার সামনে শ্যাডো মেসেঞ্জার চলে আসে এবং এখানে রিভিল হয় যে শ্যাডো মেসেঞ্জার আসলে একটি রোবট এবং সে কোনো রকম তাদেরকে চাকমা দিয়ে 13কে বাঁচানোর জন্য চলে আসে। এরপর ব্লু ফিনিক্স 13কে বাঁচিয়ে নেয়, তবে তখন তাদের সামনে মেনচেস্কা আসে এবং এখানে মেনচেস্কা বলে, আমি তোমার ডিসাইপেলের শরীরে বিষ দিয়েছিলাম, যা এখন তোমার শরীরেও চলে গেছে, এখন আমাকে কিস দাও এবং আমি তোমাকে অ্যান্টিডোট দিব। তবে এখানে ব্লু ফিনিক্স তাকে লাঠি দেয়। এরপর এখানে ব্লু ফিনিক্স সেভেনকে নিয়ে একটি জায়গাতে আসে এবং সে 13কে সকল ঘটনা বলে যে সে কিভাবে তা এবং সেভেনে ব্যবহার করেছে, এবং এখানে সে আরও বলে যে সে চায় যে 13 অনেক পাওয়ারফুল শর্ট মাস্টার হোক। সে তাকে একটি শহরে একটি লোকের কাছে ট্রেনিং নিতে বলে এবং সে বলে, এখন থেকে আমাদের এই পথ আলাদা হবে, কারণ আমি এখন শ্যাডো কিলারদের সামনে একটি অপরাধী হয়ে গেছি এবং আমার উপরে বিপদ সবসময় থাকবে, তো আমার সাথে থাকা তোমার জন্য বিপজ্জনক হবে। এরপর তারা দুইজনের রাস্তাতে চলে যায় এবং এখানে ব্লু ফিনিক্সের সামনে অনেকগুলো কিলার চলে আসে এবং সে তাদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। সেখানে মেনচেস্কাও নিডালের মাধ্যমে তার উপরে আক্রমণ করে দেয়, তবে ব্লু ফিনিক্স তা থেকে বেঁচে যায় এবং সেখানে সিম্যানও চলে আসে, তবে সে তাকেও ডিফিট করে দেয় এবং এখানে ব্লু ফিনিক্স মেনচেস্কাকে সরি মেরে বসে এবং এখানেই এই সিজনটি শেষ হয়। তো এখন সিজন 5-এর শুরুতে আমরা
সেভেন এবং খোয়াজাইকে দেখি যা কি সেভেন এই ভিতরে ছিল, মানে সেভেন এই মাইনের ভিতরে হয়তো। তো এখানে একটি স্পেসিফ টাইপ ছিল এবং এখানে খোয়াজাই বলে সেই স্পেসিফের ভিতরে তুমি একটি দরজা পাবে এবং সেই দরজা খুললে তুমি তোমার ওটির সম্পর্কে জেনে যাবে। এখানে খোয়াজাই সেভেনকে একটি চশমা দেয়। সে এখানে বলে এই চশমার মাধ্যমে সেভেন যা দেখবে খোয়াজাইও এখান থেকে সবকিছু দেখতে পাবে। তো এই বলে সেভেন সেই স্পেসিফে উদ্দেশ্যে বের হয়। তবে সেই স্পেসিফে ঢোকার জন্য একটি পাসওয়ার্ডেই দরকার ছিল এবং সেই পাসওয়ার্ডটি ছিল সেভেনের বয়স। তবে এখানে সেভেন নিজেও জানতো না যে তার বয়স আসলে কত বছর। তো এখানে খোয়াজাই তাকে ভুল ভাই বয়স বলতে থাকে এবং কিছুক্ষণ পর সে ভুল করে 21 বছর বয়স টাইপ করে এবং সেটাই আসলে সঠিক অ্যান্সার ছিল। অর্থাৎ এখানে আমাদের সেভেনের বয়স 21 বছর। তো এখানে সে সেই স্পেসিফের ভিতরে যায় এবং সেখানে বিভিন্ন রকমের ট্র্যাপ এবং পাজল সলভ করার পর সে একটি দানবের মাধ্যমে অবশেষে সেই দরজাটির সামনে আছে। তবে সেই দরজাটির সামনে সেভেনের ওটির রূপ চলে আসে এবং সে তাকে সেই দরজাটি খুলতে বাধা দিছিল। তবে তখন সেখানে খোয়াজাই চলে আসে এবং সে তার কি এনার্জি সেভেনের ভিতরে প্রয়োগ করে, যার ফলে সেভেন সেই তাই নিজেই ওটিভ সেলকে ডিফিট করে দেয়। এরপর ফাইনালি সেভেন সেই দরজাটি ওপেন করে এবং তার কাছে নিজেই পাশতেই সকল মেমোরি চলে আসে। এখানে বাস্তবে খোয়াজাই অনেক ক্লান্ত হয়ে গেছিল কারণ সে অনেক বেশি কি এনার্জি ব্যবহার করেছে। অন্যদিকে চিকেন আইল্যান্ডে হোয়াইট ফক্স এবং রেড টুটের মাঝে ফাইট চলছিল। এখানে রেড টুট তার সর্বোচ্চ শক্তি ব্যবহার করছিল। তবে এখানে হোয়াইট ফক্সের কি এনার্জি অনেক কমে আসছিল, এই জন্য সে একটি পাওয়ারফুল অ্যাটাক রেড টুটের উপরে করে এবং এখানে রেড টুট সেই অ্যাটাকটিকে অ্যাবজর্ব করে নেয়। তবে তার ভিতরে করা রেড ডিমেন বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি, তুই কি মরতে চাস? এবং বন্ধুরা এখানে যদি রেড টুট মারা যায় তো রেড ডিমেনও কিন্তু মারা যাবে। এই জন্য এখানে রেড ডিমেন রেড টুটের শরীর ত্যাগ করে হোয়াইট ফক্সের শরীরে হাবি হওয়ার জন্য চলে যায়। তবে এখানে হোয়াইট ফক্স তাই সেই অ্যাটাকটি রেড টুটের ভিতর থেকে বের করে সেটা রেড ডিমেনের উপরে মারে এবং এখানে যেহেতু রেড ডিমেন তার সর্বোচ্চ শক্তিতে ছিল না এবং সে কাহুর বডির ভিতরেও ছিল না, এই জন্য সে মারা যায় এবং এখানে রেড টুট সাধারণ মানুষ হয়ে গেছিল এবং অন্যদিকে হোয়াইট ফক্স যে কি অনেক দুর্বল হয়ে গেছিল তাকে স্ট্যান্ডে লোকেরা নিয়ে যায় তার উপরে এক্সপেরিমেন্ট করার জন্য এবং এখানে স্ট্যান্ডের প্রিন্স একটি লক্ষ্যে কোলাই দেখাশোনা করার জন্য সেখানে রেখে যায়। এরপর কোলা সেভেনকে কল দেয় যে চিকেন আইল্যান্ডে এখন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে এবং অন্যদিকে রেড টুট সে চিকেন আইল্যান্ডে নিউ মেয়র হয়ে গেছিল। আসলে চেয়ারম্যান জাং এখন লিলি ক্ল্যানকে রিভাইভ করতে চাইছিল, এই জন্য সে চিকেন আইল্যান্ডে ছিলেন না। তাই পরিবর্তে রেড টুট সেই আইল্যান্ডে মেয়র হয়ে গেছে। তো এখন সেভেন, ডেইবো এবং সাউফি 13কে খোঁজার জন্য বের হতে যায়। তবে তখন সেখানে স্ট্যান্ডে কিছু লোক চলে আসে। আসলে তারা আরও কিছু বাচ্চাদের নিতে এসেছিল তাদের উপরে এক্সপেরিমেন্ট করার জন্য। তবে এখানে খোয়াজাই তাদেরকে বাধা দেয়। তবে তারা সেই ডাক্তারটিকে তাদের সাথে নিয়ে যেতে চায় এবং এখানে স্ট্যান্ডে লোগো দেখে সেভেনে মাইন্ড স্ল্যাপ করে এবং তার ওটিস সেল তার উপরে হাবি হয়ে যায় এবং সেই স্ট্যান্ডে লোকেদের উপরে আক্রমণ করে দেয়। সেই স্ট্যান্ডে এক লোককে মারতেই যাচ্ছিল, তবে খোয়াজাই তাকে বাধা দেয় এবং এখানে সেভেন এবং খোয়াজাইয়ের মাঝে ফাইট শুরু হয়ে যায়। এখানে খোয়াজাই ভাবে যে সে নিজেই পায়ে কুড়োয় মেরেছে, কারণ এখানে সেভেন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছিল এবং একমাত্র খোয়াজাই ব্যক্তি ছিল যে তার সাথে ফাইট করে কেপেবল। এখানে খোয়াজাই তার সর্বোচ্চ কি এনার্জি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তবে তখনই সেভেন অজ্ঞান হয়ে যায়। এরপর যখন সেভেন তাই জ্ঞানে ফিরে তখন এখানে খোয়াজাই তাকে বলে যে সে যেন তাই 1000 ডিমের জায়গায় বেশি ব্যবহার না করে, কারণ সেটার মাধ্যমে তার ওটির রূপ তার উপরে হাবি হয়ে যাচ্ছে এবং সেভেনের এই মুহূর্তে যেই অবস্থা সেটার ফলে যদি সেভেন বেশি পাওয়ার ব্যবহার করে তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এরপর তারা টারওয়ারের মতো দেখতে একটি জাহাজে করে 13কে খুঁজতে বের হয়। সেই জাহাজে তার সাথে ওয়েং এর দেখা হয় এবং এখানে ওয়েং সিজন 4-এ সেভেনকে পালাতে সাহায্য করেছিল। তবে তখন সিম্যান তাকে বলেছিল যে তুমি কিন্তু অনেক বড় ভুল কাজ করেছো, যে ব্যক্তিকে তুমি সাহায্য করেছো সেই কিন্তু তোমার মাস্টারকে মেরেছিল। এখানে সেভেন বর্তমানে ওয়েংকে বলে আমি শুনেছি যে তুমি আমার জীবন বাঁচিয়েছো এবং এখানে ওয়েং বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো এবং এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। এই বলে সে সেভেনের সাথে ফাইট করতে শুরু করে। এখানে সেই শিপে ক্যাপ্টেন বলে যে ওই এই শিপে মারামারি করো না, অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সত্যি সেই শিপটি অন্য একটি শিপের সাথে ক্র্যাশ করে। এখানে তারা সবাই নিচে পড়তে থাকে। তবে এখানে ওয়েং এখনও সেভেনের সাথে ফাইট করছিল এবং সেভেন কোনো রকম তার অ্যাটাকগুলোকে ডস করছিল। এখানে সেভেন ওয়েং এর উপরে অনেকগুলো মানুষকে দিয়ে মারে, তবে এখানে ওয়েং খুব সহজেই ডস করে দেয় এবং এখানে অবশেষে সেভেন মাটিতে পড়ে যায় এবং এখানে ওয়েং লক্ষ্য করে যে সে ওই মানুষগুলোর মাধ্যমে তার উপরে আক্রমণ করছিল না, সে আসলে সেই মানুষগুলোকে নিরাপদ স্থানে পাঠাচ্ছিল এবং এখানে ওয়েং এর রাগ ঠান্ডা হয়ে যায় এবং এখানে সেভেন বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মাস্টারকে অতীতে মেরেছিলাম, আমার অতীতে অত বেশি স্মৃতি তো মনে নেই, তবে হ্যাঁ আমি এটা বলতে পারি যে তোমার মাস্টার সত্যি অনেক অসাধারণ মানুষ ছিলেন এবং এখানে ওয়েং বলে হ্যাঁ আমি সেটা জানি এবং এখানে ওয়েং সেভেনকে ক্ষমা করে দেয়। এরপর এখানে 13 তার মাস্টার ব্লু
ফিনিক্সের কথা মতো ট্রেনিংয়ের জন্য এসেছিল। সে আসলে তাই অর্থাৎ ব্লু ফিনিক্সের পাওয়ারফুল টেকনিক বাঙ্কাই ব্যবহার করা শিখতে এসেছিল। আসলে এই টেকনিকের মাধ্যমেই সে কিলাইডের বসকে হারাতে পারবে। তবে এখানে যেই মানুষের কাছে সে প্রশিক্ষণ নিতে এসেছিল সে আসলে তাই নিজেই পিতা ছিল। এখানে সেভেন এবং ডাইবো একটি রেস্টুরেন্টে থামে এবং সেই রেস্টুরেন্টে তাদের মিয়াওকাই মাস্টারের সাথে সাক্ষাৎ হয়। মিয়াওকাই ওই সিজন 2 এই বিড়ালের কথা বলছি। এখানে সেভেন এক ব্যক্তির কাছে 13 কথা জিজ্ঞাসা করে। তবে এখানে ডাইবো এবং সেভেন দেখে যে 13 উপরে তো বাউন্টি রাখা হয়েছে এবং সকল কিলাই তাকে মারার জন্য খুঁজছে। এবং এখানে সেভেন বলে আমাদের যেই কই হোক 13কে বাঁচাতে হবে। তবে এখানে ডাইবো বলে আরে বাবা সেভেন নিজেকে তো আগে বাঁচা, এই নিচে দেখ। এবং এখানে সেভেনের উপরেও বাউন্টি রাখা হয়েছিল এবং সেই রেস্টুরেন্টে কিছু কিলাই সেভেনকে দেখে চিনে যায় এবং তারা সেভেনের উপরে আক্রমণ করা শুরু করে। তবে এখানে মিয়াওকাই মাস্টার তাদেরকে রক্ষা করে। সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে এসে সেভেন এবং ডেভো সেই মাস্টারকে থ্যাংক ইউ বলছিল এবং সেই মাস্টার তাদেরকে 13 বাসায় পৌঁছে দেয়। এখানে 13 বাসায় এসে সেভেন এবং ডেভো দেখে যে সেখানে তো ডাচুন এবং 11 ছিল। এখানে ডাচুন একটি লোককে ধরে রেখেছিল এবং সেই লোকটি 11কে বেঁধে রেখেছিল। আসলে এখানে 11 তার বাসা থেকে গুরুত্বপূর্ণ কিছু চুরি করতে এসেছিল এবং তার সাথে তার বডিগার্ড ডাচুনও এসেছিল। তবে সেই লোকটি যে সেই বাসাটি পাহারা দিছিল কারণ তার মাস্টার সেখানে ছিল না, সে তাদের উপরে আক্রমণ করে দিয়েছিল। যখন সে 11কে গুরুতরভাবে আহত করে দিয়েছিল তখন ডাচুন তার উপরে 7 ডে লক লাগিয়ে দিয়েছিল এবং সেই লোকটি তাই একটি রোফের মাধ্যমে 11কে বেঁধে নিয়েছিল এবং সেই রোফেই বিশেষত্ব ছিল যে যাকে এই মাধ্যমে বাধা হবে সে তাই কি এনার্জি ব্যবহার করতে পারবে না। এবং এখানে আমরা জানতে পারি যে তারা দুইজন 2 দিন থেকে সেখানে এইভাবেই বসে আছে। এখানে 7 11কে মুক্ত করার চেষ্টা করে, যেটা তার সব থেকে বড় ভুল ছিল কারণ এখন তাকে এবং ডেভোকেও সেই রোফের মাধ্যমে বেঁধে রাখা হয়। তবে 4 দিন পর 13 এবং তার বাবা বাসায় ফিরে এবং এখানে 13 7কে চিনহেও না চিনহায় ভান করে, যার ফলে ডাচুন ডেইবো এবং 7কে কারাগারে আটকে রাখা হয়। আসলে 13 তা এই জন্যই করেছিল কারণ তাদের দুইজনের উপরে বাউন্টি আছে এবং তাদের দুইজনকেই কিলাররা খুঁজছে। তো এখন যদি 7 কারাগারে থাকে তো কোনো কিলাই তাকে খুঁজে পাবে না। এবং এখানে 13 বাঙ্কায় ট্রেনিং করতে শুরু করে এবং খুব অল্প দিনের মাথায় 13 সেই টেকনিকটি শিখে যায়। এরপর সে কিলাইডের লিডারকে মারার জন্য বের হয়। পথে অনেকগুলো কিলাই তার উপরে আক্রমণ করে। তবে এটা তো আমাদের সেই আগে দুর্বল 13 না, সে এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এবং অন্যদিকে 7 অবশেষে তার বুদ্ধি ব্যবহার করে এবং সে সাফিকে তার পকেট থেকে বের করে। এতক্ষণ সাফি তার পকেটেই ছিল এবং সে সাফির মাধ্যমে 1000 ডিবেন ড্যাগারের মাধ্যমে তাদের বাঁধন খুলে ফেলে। তবে তখন সেই লোকটি আবারও তাদের সামনে চলে আসে এবং সে 7কে দেখে সেই আগেই শ্যাডো কিলারের কথা মনে করে। আসলে ওটিতে একটি মেয়েকে বেঁধে রাখা হয়েছিল এবং 7 তাকে উদ্ধার করতে এসেছিল এবং এই মিশনের মাঝে সে একটি রেড ড্র্যাগনকে মেরে ফেলেছিল। এবং এখানে সেই ওল্ড ম্যানে বুঝতে বাকি থাকে না যে 7ই আসলে সেই ব্যক্তি। সে এটা দেখতে চাইছিল যে 7 আগেই মতো শক্তিশালী আছে কিনা। তো এখানে 7 তার শক্তি এবং ভাগ্যের মাধ্যমে কোনো রকম সেখান থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। অন্যদিকে কিলাইডের লিডার বাকি কিলাইডেরকে একটি অন্য অ্যাসাসিনের সাথে পরিচয় করেছিল এবং সেই নতুন কিলারের নাম হচ্ছে 9 এবং সে একই এক্সপেরিমেন্ট থেকে জন্ম নিয়েছে, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে 7 এত শক্তিশালী হয়েছে। তো এখানে কোন এক্সপেরিমেন্টের কথা বলা হচ্ছে সামনে জানা যাবে। এখানে 7 এবং ডেইবো ক্রোকোডাইল কিংডমে যাচ্ছিল কারণ এলিভেনের মাধ্যমে তারা জানতে পেরেছে 13 সেখানেই আছে। তবে পথে একটি গ্রেভইয়ার্ড পড়ে এবং সেই গ্রেভইয়ার্ডে একটি গ্রেভ দেখে 7 সেখানে যায় এবং সে একেবারে ইমোশনাল হয়ে যায় এবং সেখানে সেই মঙ্ক আছে, যেই মঙ্কের সাথে সিজন 3-তে 7 ফাইট হয়েছিল। এখানে সেই মঙ্কটি বলে শ্যাডো কিলার, তোমার এখন ওটিতে কোনো কথাই মনে নেই তাই না? আসলে আমি তোমাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছি। আসলে ওটিতে যখন স্ট্যান নিজের শক্তি চরম সীমাতে ছিল তখন স্ট্যান্ডের লোকেরা সোয়াংহুর উপরে আক্রমণ করেছিল। তখন সোয়াংহু অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল এবং এই যুদ্ধে বিজয় হওয়ার জন্য সোয়াংহু একটি এক্সপেরিমেন্ট করে যার মাধ্যমে কোনো ব্যক্তিকে অনেক বেশি পাওয়ারফুল করে দেওয়া হবে এবং একমাত্র তোমার উপরে সেই এক্সপেরিমেন্টটি সাকসেস হয়েছিল এবং তুমি অনেক পাওয়ারফুল একটি শ্যাডো কিলার হয়ে উঠলে এবং তুমি স্ট্যান্ডে লোকেদের সাথে ফাইট করে তা থেকে ডিফিট করে দিলে। তবে কিলাইথের লিডারেই এটা ভয় লাগতে শুরু করলো যে তুমি তার থেকে বেশি শক্তিশালী হয়ে তাকে যেন ওভারথ্রো না করে দাও। এই জন্য সে একটি প্ল্যান বানালো। সে একটি মেয়েকে তোমাকে ভালোবাসতে বাধ্য করলো এবং সে ওই মেয়েকে ক্যাপচার করায় মিথ্যা নাটক সাজালো, যার ফলে তুমি রেড ড্র্যাগনকে মেরে ফেললে। আসলে সোয়াংহুতে রেড ড্র্যাগনকে অনেক বেশি সম্মানিত করা হতো এবং তুমি যেহেতু তাকে মেরে ফেলেছিলে এই জন্য সকল মানুষ তোমার বিপক্ষে চলে গেছিল এবং অবশেষে পিছন থেকে সেই মেয়েটি তোমার উপরে আক্রমণ করে তোমাকে মেরে ফেললো।
এরপর কিন্তু সেই মেয়েটিও নিজেকে শেষ করে দিয়েছিল। তবে ভাগ্যে কি পরিহাস, তুমি এখনো বেঁচে আছো। তো শ্যাডো কিলার, এখন আমাকে বলো, তুমি নিশ্চয়ই এখন অনেক বেশি রেগে গেছো এবং তুমি সোয়াংহুই সকল মানুষকে মেরে ফেলতে চাও এবং সোয়াংহু ধ্বংস করে দিতে চাও। তবে তার আগে তোমাকে আমার সাথে ফাইট করতে হবে। এবং সেভেনের ভিতর করা শ্যাডো কিলাই অনেক বেশি রেস মুডে চলে আসে। তবে এখানে সেভেন তাই অতীত খেয়ে জড়িয়ে ধরে এবং সেইখানে সোয়াংহুই সকল মানুষকে ক্ষমা করে দেয়। এবং এখানে সেই মংটি বলে, সাব্বাস শ্যাডো কিলাই, আমি তো মনে করছিলাম যে তুমি আমার সাথে ফাইট করে আমাকে মেরে ফেলবে, কিন্তু না, তুমি আবারও নিজেই ভাগ্য পরিবর্তন করে দিলে। ভালো থেকো শ্যাডো কিলাই, আমি চললাম। মিস্টার মং, কখনো সময় পেলে চিকেন আইল্যান্ডে আসবেন, সেখানে আমি আমার সেলুনে আপনার বিনামূল্যে চুল একসাথে চা খাবো। আচ্ছা শ্যাডো কিলাই, আমি অবশ্যই আসবো। তো এবার তারা দুইজন যে যাই পথে বের হয়ে যায়। এখানে দেব অনেক খারাপ লাগছিল যে সেভেনের সাথে এত কিছু হয়েছে, কিন্তু তাও সে সবাইকে ক্ষমা করে দিল। এখানে সেভেন বলে, সেই মেয়েটি আমাকে ছুরি আঘাত করেছিল, তবে সেই স্মৃতি মুছে দেওয়াই প্রয়োজন ছিল। হয়তো সে চাইছিল যে আমি নিজের সকল স্মৃতি ভুলে গিয়ে একটি সাধারণ জীবনযাপন করি, যেমনটা আমি এখন করছি। এই জীবনটা সাধারণ। অন্যদিকে 13 ক্রোকোডাইল ল্যান্ডে চলে এসেছিল। সেখানে কিছু কিলাই তাকে বোকা বানিয়ে ক্যাপচার করে নেয়, তবে সেই কিলাররাই বোকা হয়ে যায়, কারণ সেটা 13 না, সেটা 7 ছিল। এবং এখানে 7 তাই 1000 ডিমের ড্যাগারের মাধ্যমে তাদের সাথে ফাইট করে তাদেরকে ডিফিট করে দেয়। তবে তখন সেখানে চলে আসে 9 এবং সে এখানে সিরিয়াসলি অনেক বেশি পাওয়ারফুল ছিল, বলতে গেলে 7-এর থেকেও পাওয়ারফুল। সে 7-এর কাছ থেকে তাই 1000 ডিমের ড্যাগারটিও নিয়ে নেয় এবং সে সেটার মাধ্যমে 7-এর উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে 7 তাই এতদিনে এক্সপিরিয়েন্স মনে করে এবং সে সেগুলোর মাধ্যমে তার সাথে ফাইট শুরু করে এবং সে এখানে কোনো রকম তাকে মেরে দেয়। তবে এখানে 9 এখনো মারা গেছিল না। সে এখানে তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে যায়, তবে তখন সেখানে সিম্যান তার শক্তির মাধ্যমে সেই জায়গাটিকে একেবারে সিল করে দেয়। তবে তখন সেখানে 13 চলে আসে এবং 13 এর সামনে কিলাই ঢেই লিডার চলে আসে। কোন বোকাটায় নিজেই মৃত্যুর কাছে নিজেই হেঁটে চলে আসে? এখানে 13 বলে, হ্যাঁ, এবং সেই বোকাটা তুমি। এবং সেখানে শ্যাডো কিলারের লিডার সিম্যান এবং মেসকিসকা উপস্থিত ছিল এবং এখানে সিজন 5 শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল সিজন 7। তো এখানে সিজন 5 শেষ হয়ে গেছে এবং সিজন 6 এখনো আসেনি। কবে আসবে সেটা আমি জানিও না, তবে যেদিনই আসবে আমি এক্সপ্লেন করে দিব। এবং এটাই ছিল আমার এই মাসের শেষ ভিডিও। এবং একটু কথা বলে রাখি, এখন কিন্তু প্রতি মাসে হয়তো একটি অথবা 2টি করে ভিডিও আসবে, কারণ আমি 10ম শ্রেণীতে পড়ি এবং পড়ালেখার চাপ বাড়াতে হবে। কিছুদিন পর আবার এসএসসি পরীক্ষা দিতে হবে। এনিওয়ে, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপাতত আল্লাহ হাফিজ।